আজকের ক্লাসটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি আপনারা কিভাবে আনসার করবেন মেন এক্সামে তার উপরে। তো এখানে আমার নোটের কিছু হচ্ছে যে প্রথমে আমি কিছু জিনিস অ্যাড করছি, তার মধ্যে এটা একটা কোশ্চেন এবং এটা হচ্ছে ওই কোশ্চেনের ইন্ট্রো। তো আমি এখানে হাইলাইট করে দিছি যে প্যারাফ্রেজিং গুলো কোনটার প্যারাফ্রেজিং কোন ওয়ার্ড। যেমন এখানে ব্লু কালারের হচ্ছে মেনি পিপল, এটাকে আমরা লিখতে পারি এ লার্জ নাম্বার অফ পিপল। তারপরে সে দ্যাট, এটাকে আমরা ক্লেম দ্যাট বলতে পারি, থিঙ্ক দ্যাট বলতে পারি, বাট থিঙ্ক দ্যাট হচ্ছে একটা উইক ওয়ার্ড। বিলিভ করা যেমন স্ট্রংলি আপনি একটা জিনিস বিলিভ করতেছেন, বাট আপনি যদি এটা থিঙ্ক করেন জাস্ট, এটার কোনো একটা সঠিক বেস নাই, আপনি জাস্ট চিন্তা করতেছেন। আর বিলিভ করা হচ্ছে যে না, আপনি এটা বিশ্বাস করতেছেন কিছু রিজনে, সো এটা স্ট্রং ওয়ার্ড। এভরি ওয়ানকে আপনি এভরি পার্সন লিখতে পারেন। তারপরে শুড বি ইন্টাইটেল টু, তারা পাওয়ার অধিকারী, হ্যাজ দ্য রাইট টু, সেম, ফ্রি হেলথ কেয়ার, ফ্রি মেডিকেল কেয়ার, এইগুলো হচ্ছে যে কালার করে দেওয়া আছে, আপনারা জাস্ট এটা বাছাই করবেন। এটা হচ্ছে প্যারাফ্রেজিং এর একটা মেথড, সেটা হচ্ছে যে ওয়ার্ড চেঞ্জ করে। যেমন আপনি মেনি পিপলকে লার্জ নাম্বার অফ পিপল বলছেন, এটা দুইটা ফ্রেজই কিন্তু সেম মিনিং ক্যারি করে। আর আপনি আরেকভাবে প্যারাফ্রেজিং করতে পারেন কোশ্চেন, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে। তাছাড়াও আরো দুই তিনটা ওয়ে আছে প্যারাফ্রেজিং এর। সো ওগুলা আজকে শিখবো না। ওগুলা হচ্ছে যে আপনারা যখন ইজের স্যাম্পল পড়বেন তখন বুঝবেন যে কোশ্চেন গুলো রাইটাররা কিভাবে প্যারাফ্রেজ করছে। তো আমাদের রাইটিং এর যেটা মেইন কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা প্রথমে ইন্ট্রোটাকে প্যারাফ্রেজ করতে হয়। আমি বেসিক কিছু জিনিস আজকে আলোচনা করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরুন এই প্রশ্নে প্রথমে বলছে যে কিছু মানুষ বিশ্বাস করে সাধারণ জনগণ হচ্ছে যে আপনার হেলথ কেয়ার সার্ভিসটা পাওয়ার অধিকারী এবং এটা হচ্ছে গভর্নমেন্টের লায়াবিলিটি, ওদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। তুমি কি মনে করো? প্রথমে এই যে গভর্নমেন্টের লায়াবিলিটি বা ওদের রেসপন্সিবিলিটি, গভর্নমেন্ট ডিউটি হচ্ছে যে ফ্রি হেলথ কেয়ার সার্ভিস এনশিওর করা, এটা হচ্ছে মেইন কোশ্চেন। আমরা প্রথমে এটাকে প্যারাফ্রেজ করব। Phrase the question. The question. এটা হচ্ছে আমাদের ইন্ট্রোর প্রথম কাজ। ফার্স্ট সেন্টেন্স হবে প্যারাফ্রেজ, কোশ্চেনকে প্যারাফ্রেজ করব আমরা ফার্স্ট। আর প্যারাফ্রেজিং এর জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখেছি, কুইলবট। ওখানে গিয়ে কোশ্চেনটা যখন আপনারা ইনপুট দিবেন দেখবেন যে ওরা অনেকভাবে প্যারাফ্রেজ করে দিচ্ছে, আপনারা প্যারাফ্রেজ ওখান থেকে শিখবেন। তারপরে আমাদের ইন্ট্রোর সেকেন্ড সেন্টেন্স থাকবে ইন্ট্রো ইন্ট্রো ফার্স্ট সেন্টেন্স প্যারাফ্রেজ, সেকেন্ড সেন্টেন্স থাকবে যে আমাদের অপিনিয়নটা দেওয়া। আমাদের ইন্ট্রো মাস্ট বি দুইটা সেন্টেন্সের হইতে হবে এবং কনক্লুশন চাইলে আমরা একটা সেন্টেন্স দিয়ে শেষ করতে পারি অথবা দুইটা সেন্টেন্স দিতে পারি, বাট ওয়ান সেন্টেন্স লিখে যদি আমরা কনক্লুশনটা শেষ করি তাও আমাদের আনসারটা হয়ে যাবে। আর দুইটা সেন্টেন্স দিতে পারলে হচ্ছে ভালো। তারপর হচ্ছে সেকেন্ড, আপনি আপনার অপিনিয়ন দিবেন। অপিনিয়ন অপিনিয়ন কিভাবে দিবেন? যখন বলবে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনার কাছে অপশন আছে তিনটা অপশন, থ্রি অপশন। এক, আপনি পুরোপুরি এগ্রি করতে পারেন, আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস ভিউ। অথবা আপনি কমপ্লিটলি ডিসএগ্রি করতে পারেন, আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ ভিউ। এখন এই যে আমি আই কমপ্লিটলি এগ্রি বলছি, আপনি এখানে অনেকভাবে বলতে পারেন আই ফার্মলি এগ্রি উইথ দিস ভিউ, আই স্ট্রংলি এগ্রি উইথ দিস ভিউ। এগুলো আপনারা স্যাম্পল পড়লে আপনারা ভ্যারাইটিটা বুঝতে পারবেন। আর থার্ডটা হচ্ছে আই পার্টলি এগ্রি উইথ দিস অথবা পার্শিয়ালি
তো আমি আমার রাইটিং এ আসলে হচ্ছে যে আই পার্টলি এগ্রি উইথ দিস ভিউ, আই পার্শিয়ালি এগ্রি উইথ দিস ভিউ এভাবে লিখি না। আমি লিখি যে অলদো although 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 uh, government should ensure free medical checkup বা service to their citizens. I believe that people should also spend a portion of their earning for their treatment. তো আমি এখানে এই যে আমি আই পার্শিয়ালি এগ্রি উইথ দিস ভিউ যদি বলতাম আমাকে দুইটা রিজন অ্যাড করতে হইতো যে আই পার্টলি এগ্রি উইথ দিস ভিউ বিকজ দুইটা রিজন। কেমন আমরা তো ইজিতে হচ্ছে যে আমরা দুইটা রিজন আমাদেরকে মাস্ট অ্যাড্রেস করা লাগবে। প্রথম রিজন হচ্ছে আমরা মেইন বডি প্যারাগ্রাফ 1 এ দিব, তারপরে হচ্ছে যে আমরা সেকেন্ড রিজনটা আমরা মেইন বডি প্যারাগ্রাফ 2 তে দিব। বাট আমি যখন এখানে বলছি যে অলদো গভর্নমেন্ট শুড এনশিওর, বা এখানে হয়তো বা গভর্নমেন্টস হবে প্লুরাল ফর্ম, আমি ওইদিকে যাচ্ছি না এখন। অলদো গভর্নমেন্ট শুড এনশিওর ফ্রি মেডিকেল চেকআপ টু দেয়ার সিটিজেন্স, আই বিলিভ দ্যাট পিপল শুড অলসো স্পেন্ড এ পোর্শন অফ দেয়ার আর্নিং ফর দ্যাট ট্রিটমেন্ট। আমি যে এটা বলে দিছি আমাকে কিন্তু এখন দুইটা রিজন অ্যাড করা লাগে নাই আলাদাভাবে, যে আই পার্শিয়ালি এগ্রি দিস ভিউ বিকজ এই হচ্ছে যে ধরুন গভর্নমেন্টের উপর প্রেশার চলে আসবে, অথবা হচ্ছে যে মানুষ তো চাইলেই হচ্ছে তাদের যেই মাইনর ট্রিটমেন্ট গুলো ওগুলো করতে পারে, অথবা মেজর ট্রিটমেন্ট গুলো তাদের করা উচিত। আমি যদি এখন দুইটা রিজন হচ্ছে যে এখানে অ্যাড করতাম তাহলে আমার কি সমস্যা হইতো? আমার হইতো সমস্যা প্রবলেম। ইন্ট্রোতে একবার রিজন লেখা, সেকেন্ড টপিক সেন্টেন্সে আবার রিজন গুলো প্যারাফ্রেজ করা, প্যারাফ্রেজ বা সিনোনিম লিখে। সিনোনিম টপিক সেন্টেন্স বলতে কি বুঝাইছি? আপনি এখানে ধরুন দুইটা রিজন দিচ্ছেন, প্রথমটা দিচ্ছেন আপনি ফার্স্ট রিজন গভর্নমেন্টের জন্য বার্ডেন, সরি আমি যদি ডিসএগ্রি করি তাহলে হচ্ছে আমি বলবো যে না, গভর্নমেন্টের হচ্ছে যে এটা উচিত না, কারণ এটা গভর্নমেন্টের জন্য একটা এক্সট্রা বার্ডেন। আর সেকেন্ড রিজন আমাকে বলতে হবে, আরেকটা বলতে হবে, যে কোনো রিজন হতে পারে, যেটা আমি মনে করি সেকেন্ড রিজন হইতে পারে যে মানুষ হচ্ছে যে তাদের যেই ট্রিটমেন্টটা ওইটা হচ্ছে যে তারা নিজেরাই করতে পারে। সাপোজ এটা যে এমনটাই আনসার হবে এরকম না, এটা জাস্ট একটা এক্সাম্পল। মানুষ তাদের নিজের খরচ চালাতে পারে, তাদের নিজের ট্রিটমেন্ট করতে পারে। আমি জাস্ট এটা এক্সাম্পলের জন্য লিখলাম। হ্যাঁ, তো আমার প্রবলেমের জন্য আমি যে বলছি যে আমি পার্শিয়ালি এগ্রি করছি, তো অথবা সাপোজ আমি এখানে পার্টলি ডিসএগ্রি করছি, পুরোপুরি। আচ্ছা কোনটাতে আমি যাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা যদি আমি পার্শিয়ালি এগ্রি করি তাহলে হচ্ছে আমাকে প্রথম রিজনের সাথেও সহমত পোষণ করতে হবে, এবং দ্বিতীয় একটা অল্টারনেটিভ দিতে হবে। তাহলে হচ্ছে আমি প্রথমটা বলতে পারি যে ফার্স্ট রিজন গভর্নমেন্টের জন্য বার্ডেন, আর সেকেন্ড রিজন হচ্ছে মানুষ তাদের নিজের ট্রিটমেন্ট না, অনেক মানুষ তাদের নিজের ট্রিটমেন্ট করতে পারবে না বা পারে না, কারণ তারা হচ্ছে আপনার আন্ডার প্রিভিলেজড হচ্ছে সোসাইটি,
যারা হচ্ছে যাদের আর্নিং কম। তো আমি হচ্ছে পার্শিয়ালি এগ্রি করলাম, আমি দুইটা রিজন দিলাম যে আই পার্শিয়ালি এগ্রি দিস ভিউ বিকজ গভর্নমেন্টের জন্য এটা বার্ডেন। তো গভর্নমেন্টের উচিত হচ্ছে যে এই ফ্রি হেলথ যে চেক আপটা ওইটা ইনশিওর করা ওদের জন্য উচিত না। এবং সেকেন্ড রিজন হচ্ছে যে মানুষ, অনেক মানুষ তাদের নিজেদের ট্রিটমেন্ট করতে পারে না। তো গভর্নমেন্টের উচিত তাদের প্রতি একটু নজর দেওয়া, তাদের ফ্রি সার্ভিস দেওয়া। আমি দুইটা ভিউর সাথেই মতামত দিলাম যে যদিও গভর্নমেন্টের জন্য এটা এক্সট্রা বার্ডেন হবে, বাট তারা হচ্ছে যে এটা এনশিওর করতে পারে কিছু সোসাইটির জন্য যারা মাইনর তাদের জন্য। তো আমি যখন দুইটা রিজন সলিড রিজন দিব, আমাকে একবার হচ্ছে যে এই আমার ইন্ট্রোতে অ্যাড করতেছে গভর্নমেন্টের জন্য বার্ডেন, গভর্নমেন্টের জন্য বার্ডেন। তারপর আমাকে আবার বলতেছে যে অনেক মানুষ তাদের নিজেদের ট্রিটমেন্ট করতে পারে না, নিজের ট্রিটমেন্ট করতে পারে না। এখন আমি আমার টপিক সেন্টেন্স যখন শুরু করব, মানে মেইন বডি প্যারাগ্রাফ 1, তখন আমাকে দিতে হবে মেইন বডি 1। এখন আমাকে দিতে হবে যে আই, মানে প্রথম রিজন, আচ্ছা, অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে কেন প্যারাগ্রাফটা শুরু করব, মানে মেইন বডি প্যারাগ্রাফ 1? কারণ আমরা এখানে কন্ট্রাস্টিং করতেছি দুইটা, আমাদের মেইন আইডিয়া হচ্ছে দুইটা। একটা হচ্ছে গভর্নমেন্টের জন্য বার্ডেন, একদিকে গভর্নমেন্টের জন্য বার্ডেন, অপর দিকে কিছু মানুষ হচ্ছে নিজেদের ট্রিটমেন্ট করতে পারে না। তাহলে আমাদের মেইন বডি প্যারাগ্রাফ 1 হইলো অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে, এমবিপি 2 হচ্ছে অন দ্য আদার হ্যান্ড দিয়ে আমরা শুরু করব, অন দ্য আদার হ্যান্ড। এরপরে আমরা এখানে দিব যে অন দ্য ওয়ান হ্যান্ড, এটার সিনোনিম আমাদেরকে ইউজ করতে হবে যে অন দ্য ওয়ান হ্যান্ড যদি হচ্ছে সরকার ওই ফ্রি হেলথ চেক আপ সবার জন্য দেয়, তাহলে হচ্ছে যে এটা তাদের জন্য বার্ডেন হয়ে যাবে, তাদের জন্য বার্ডেন, মানে গভর্নমেন্টের জন্য বার্ডেন, বার্ডেন ফর দি গভর্নমেন্ট, ফর দি গভর্নমেন্ট। এখন আমি যদি এখানে বার্ডেন আবার ইউজ করি, আমার সিনোনিম হইল না, আমার প্যারাফ্রেজিং হইল না। আমি আমার ইন্ট্রোতে যে বার্ডেনটা দিছি, আবার এখানে বার্ডেন দিছি, আবার কনক্লুশনে যে আমাকে বলতে হবে যে কনক্লুশন, যে আমি বিশ্বাস করি বা হচ্ছে যে যদিও সরকার যদি ফ্রি হেলথ চেকআপ দেয়, তাহলে এটা তাদের জন্য বার্ডেন হবে, বার্ডেন ফর গভর্নমেন্ট, ফর দি গভর্নমেন্ট, but some people can't afford medical service. আচ্ছা, আমি এখানে আবার কনক্লুশনে দিলাম বার্ডেন ফর দি গভর্নমেন্ট, আমাকে আবার সিনোনিম ইউজ করতে হয়েছে। আবার আমি মেইন বডি প্যারাগ্রাফ 2 তে আবার এই যে এটা লিখছি যে ইন্ট্রোতে নিজে ট্রিটমেন্ট করতে পারে না, অন দ্য আদার হ্যান্ড কিছু মানুষ নিজে ট্রিটমেন্ট করতে পারে না, নিজে ট্রিটমেন্ট করতে পারে না, করতে পারে না। আবার আমাকে সেম হচ্ছে যে কনক্লুশনও বলতে হবে নিজেদের ট্রিটমেন্ট করতে পারে না। এতগুলা সিনোনিম ভাবতে ভাবতে আমার এক্সামের টাইম অনেকটা ওয়েস্ট হয়ে যাবে। ওই জন্য আমি ইউজ করি হচ্ছে যে এটা, although government should ensure free medical checkup to their citizens, I believe that people should also spend a portion of their earning for their treatment. আমি কিন্তু এখানে হচ্ছে যে এই রিজন অ্যাড করি নাই যে কেন হচ্ছে যে ওদের ফ্রি মেডিকেল সার্ভিস দিতে হবে। আমি কিন্তু বলি নাই যে যদি ফ্রি মেডিকেল চেকআপটা কাদের জন্য দিতে হবে, আমি এই যে এই অনেক মানুষ নিজেদের ট্রিটমেন্ট করতে পারে না, এটা কিন্তু আমি এখানে বলি নাই, বাট আমার টাস্ক রেসপন্সটা হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে কি লিখতে বলতে শুড এনশিওর ফ্রি মেডিকেল, আচ্ছা, এই আবার এখানে আমি দিছি যে পিপল শুড অলসো স্পেন্ড এ পোর্শন অফ দেয়ার আর্নিং ফর দেয়ার ট্রিটমেন্ট। তার মানে হচ্ছে এটা গভর্নমেন্টের জন্য বার্ডেন, ওই জন্য কিছু মানুষ হচ্ছে নিজেদের যেই খরচটা এটা নিজেদের চালানো উচিত ট্রিটমেন্টের। আমি বার্ডেন ইউজ করি নাই, আমাকে এখানে সিনোনিম ইউজ করতে হয় নাই। তো এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট, এটা হচ্ছে আপনার টাস্ক রেসপন্সটা কিভাবে ঠিক রাখবেন সিনোনিম প্যারাফ্রেজিং কম ইউজ করে, সেটার একটা ওয়ে। তো এটা আমরা যখন ইজের স্যাম্পল পড়বো তখন আমরা এটা আরো ফার্দার ডিসকাস করব। ইন্ট্রোতে হচ্ছে আমরা প্যারাফ্রেজ, কোশ্চেনে প্যারাফ্রেজ করব, অপিনিয়ন দিব সেকেন্ড সেন্টেন্সে। তারপরে মেইন বডি প্যারাগ্রাফ 1 আমাদের
টপিক সেন্টেন্স থাকতে হবে মাস্ট, এটা মাস্ট। এই টপিক সেন্টেন্স কি হইতে পারে? এই টপিক সেন্টেন্স হইতে পারে যে আপনি যে রিজনটা দিচ্ছেন যে গভর্নমেন্টের জন্য বার্ডেন, আপনাকে এটা শুরু করতে হবে সেম, যে এটা গভর্নমেন্টের জন্য বার্ডেন। তারপর আপনি এক্সপ্লেনেশন দিবেন, এক্সপ্লেনেশন। তারপরেও আপনি এক্সপ্লেনেশন দিতে পারেন। এক্সপ্লেনেশন হচ্ছে আপনাকে একটা বা দুইটা সেন্টেন্সের মধ্যে, না একটা না, দুইটা বা তিনটা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। ধরুন আপনি দুইটা সেন্টেন্স, দুইটা বা তিনটা সেন্টেন্স। তারপর আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল হচ্ছে একটা সেন্টেন্স ধরেন, তারপর হচ্ছে আপনি আবার লিঙ্ক করবেন। আপনি উপরে যা লিখছেন, এই যে টপিক সেন্টেন্সে বলছেন এটা গভর্নমেন্টের জন্য বার্ডেন, আবার এই যে প্যারাগ্রাফের শেষে গিয়ে আপনাকে লিঙ্ক করতে হবে যে হ্যাঁ আমি উপরে যা বলছি তাই হচ্ছে যে সরকারের জন্য একটা বার্ডেনের মতো কাজ করে। তারপর মেইন বডি প্যারাগ্রাফ হচ্ছে সেম নিয়মে, এই যে আমি উপরে যা বলছি সেম নিয়মে, কিন্তু আপনারা চাইলে এই যে টপিক সেন্টেন্সের পরে কিন্তু একটা এক্সাম্পল লিখে দিতে পারেন। এটাকে বলে এক্সাম্পল বেসড আর্গুমেন্ট অথবা ইজে। এটা হচ্ছে যে আইএলস সাইমন একজন টিচার আছেন ইন্টারন্যাশনাল, উনি হচ্ছে যে টপিক সেন্টেন্সের পরে একটা এক্সাম্পল দিয়ে শুরু করে আর কি। সবসময় না, মাঝে মধ্যে ওনার লেখাটা এরকম থাকে। এর কারণ হচ্ছে আপনি যখন টপিক সেন্টেন্সটা লিখবেন আপনাকে বলতে হবে হোয়াই অথবা হোয়াট। আপনি সবসময় আপনার টপিক সেন্টেন্সকে হোয়াট অথবা হাউ অথবা আপনি হোয়াই দিয়েও কোশ্চেন করতে পারেন যে আমি যে এটা লিখছি বার্ডেন, এটা কেন বার্ডেন, এটা কিভাবে বার্ডেন, এটা কি বার্ডেন, মানে আপনি আপনার টপিক সেন্টেন্স অনুযায়ী কোশ্চেন করবেন। কোশ্চেন করলে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আপনার এক্সপ্লেনেশন। ধরুন আপনি টপিক সেন্টেন্সে লিখছেন এটা গভর্নমেন্টের জন্য বার্ডেন, তো কিসের বার্ডেন? এই যে গভর্নমেন্ট হচ্ছে চাইলে তাদের যে অন্যান্য খাতগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার, তাদের হচ্ছে এডুকেশন, ওগুলোতে হচ্ছে তারা ইনভেস্ট করতে পারে। আর যদি তারা সবার জন্য ফ্রি মেডিকেল সার্ভিস দেয় তাহলে হচ্ছে তাদের অনেকগুলা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে যে ইনভেস্ট করতে হবে, তারা মেজর সেক্টরে করতে পারবে না। সো আমি মনে করি যে এটা তাদের জন্য বার্ডেন। এইটাই হচ্ছে আপনার এক্সপ্লেনেশন। আপনি চাইলে এক্সপ্লেনেশনে না গিয়ে যদি আপনার জন্য এক্সপ্লেনেশন লিখা হয়, আপনি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিতে পারেন যে যারা ডেভেলপিং কান্ট্রি সেই সরকাররা হচ্ছে যে ফ্রি হেলথ কেয়ার সার্ভিস দিতে পারে না, কারণ তাদের নিজেদেরই হচ্ছে টানাপোড়ন, অনেকগুলা সেক্টর থাকে ওখানে ইনভেস্ট করতে হয়। ডেভেলপিং কান্ট্রি যেমন বাংলাদেশ, পাকিস্তান, এগুলোর কয়েকটা এক্সাম্পল দিয়ে দিতে পারেন। তারপরে কিছু একটা দুইটা এক্সাম্পল দিতে পারেন। এরপরে জাস্ট আবার লিঙ্ক করে দেওয়া ট্রাই করবেন যে উপর আমি যা বলছি তা হচ্ছে যে গভর্নমেন্ট একটা বার্ডেন ফিল করবে অথবা তাদের জন্য একটা বোঝা হয়ে যাবে। এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট, এটা আপনারা সবাই জানেন যে ইজিতে এভাবেই লিখতে হয় যে প্রথমে কোশ্চেনের প্যারাফ্রেজ, আপনার অপিনিয়ন দিতে হবে, টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, আবার মেইন বডি প্যারাগ্রাফ টু হচ্ছে সেম, আর কনক্লুশন হচ্ছে যে আপনি উপরে যা লিখছেন তার একটা স্টেটমেন্ট দিয়ে দিবেন যে এই আপনি যদি এখানে অপিনিয়নে এগ্রি ডিসএগ্রি করেন আপনি আবার কনক্লুশন দিবেন ইন কনক্লুশন আই বিলিভ দ্যাট, যে আপনি ডিসএগ্রি করলে আই ডিসএগ্রি উইথ দিস ভিউ অ্যাগেন। তারপরে হচ্ছে যে রিজন যে দুইটা দিবেন আপনি, এখানে অপিনিয়ন দুইটা রিজন দেওয়া লাগে, দুইটা রিজনটা আবার অ্যাড করে দিবেন যে এই দুইটা কারণে আমার হচ্ছে আমি এটা ডিসএগ্রি করতেছি অথবা এগ্রি করতেছি। যাই হোক, এখানে হয়তোবা আমি লিখাটা অর্গানাইজ করে লিখি নাই, আপনারা যদি ক্লাস করেন তখন হচ্ছে যে নিজেদের মতো করে নোট করে নেবেন আর আমি পিডিএফটা দিয়ে দিব। আর এখানে আরেকটা কনসেপ্ট সেটা আপনারা জেনে নেন, সেটা হচ্ছে প্যারালাল সেন্টেন্স স্ট্রাকচার। এই কোশ্চেনে কি বলছে? মেনি পিপল সে দ্যাট, অনেক মানুষে বলে গভর্নমেন্টের হচ্ছে ফ্রি, প্রতিটা মানুষ ফ্রি সার্ভিস পাওয়ার অধিকারী এবং এই দায়িত্বটা হচ্ছে গভর্নমেন্টের নেওয়া উচিত। যদি কোশ্চেনটা জাস্ট এতটুকু পর্যন্ত থাকতো, এতটুকু পর্যন্ত থেকে যদি বলতো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তখন এই সেন্টেন্সটা প্যারালাল স্ট্রাকচার হইতো না। কারণ কিছু মানুষ জাস্ট একটা জিনিস চিন্তা করে অথবা একটা জিনিস বলে, তখন আপনি বলতে পারেন যে না আমি মনে করি সবাই হচ্ছে যে ফ্রি সার্ভিস পাইতে পারে না, আপনাকে গভর্নমেন্ট নিয়ে আলোচনা করতে হবে না। কিন্তু এখানে বলছে কিছু মানুষ এটাও চিন্তা করে এবং তারা এটাও চিন্তা করে যে এটা গভর্নমেন্টের অধিকার। তার মানে আপনাকে এই প্রথম সাইডটা নিয়েও কথা বলতে হবে এবং গভর্নমেন্ট নিয়ে কথা বলতে হবে। আপনি চাইলে কিন্তু এখানে আপনি ফরেন কোম্পানি, তারপর হচ্ছে
অন্যান্য কোনো রিজন দিতে পারেন। আপনি যেই রিজনই দিবেন আপনাকে কিন্তু গভর্নমেন্ট নিয়ে কথা বলতে হবে মাস্ট, এবং এই যে সব মানুষ হেলথ কেয়ারের অধিকারী নাকি বা তাদের প্রাপ্য নাকি এটা নিয়ে কথা বলতে হবে। ২ টা আইডিয়া নিয়ে কথা বলতে হবে। তো এই ২ টা আইডিয়া কারা চিন্তা করে? একটা সাবজেক্ট চিন্তা করে। এই একটা সাবজেক্ট হচ্ছে মেনি পিপল। আর যখন একটা সাবজেক্টের ২ টা স্টেটমেন্ট থাকবে, আপনি প্যারালাল সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করার ট্রাই করবেন। অলরেডি কোশ্চেনে কিন্তু ওরা প্যারালাল সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করছে। কিভাবে ইউজ করছে? মেনি পিপল সে দ্যাট এভরিওয়ান শুড বি এন্টাইটেলড টু ফ্রি হেলথ কেয়ার অ্যান্ড many people say that. এই দেখেন, এখানে কিন্তু ওরা মেনি পিপলটাকে ওরা মেনি পিপল সেকে ওরা অমিট করে দিছে। কারণ সাবজেক্ট হচ্ছে এখানেও যে সাবজেক্ট, এখানেও সেই সাবজেক্ট। এরা যা চিন্তা করে এরাও একই পার্সন, ওরাও একই চিন্তাটাই করে। যেহেতু সাবজেক্ট একটাই, যে মেনি পিপল সে দ্যাট এভরিওয়ান শুড বি এন্টাইটেলড টু ফ্রি হেলথ কেয়ার অ্যান্ড মেনি পিপল সে দ্যাট ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্টস টু প্রোভাইড দিস টু দেয়ার পিপল। এখন আপনি ২ বার এটা রিপিট না করে আপনি এটাকে মানে কনসাইজ করে নিতে পারেন। সেটা হচ্ছে যতটুকু কমন যাচ্ছে ততটুকু কেটে দিবেন। যেমন মেনি পিপল সে দ্যাট, আপনি এখানে আবার মেনি পিপল সে দ্যাট ইউজ করা লাগবে না, আপনি এটাকে কেটে দেন। আপনার সেন্টেন্সটা কিন্তু কনসাইজ হয়ে গেছে। রাইটাররা কিন্তু এভাবেই লিখছে যে মেনি পিপল সে দ্যাট এই এতটুকু পর্যন্ত চিন্তা করে, এবং আমি হাইলাইট করে দিই। আমি বারবার হচ্ছে যে হাইলাইট গুলো চেঞ্জ করতেছি, আপনারা পড়ার সময় এগুলো একটু নোট করে নিবেন। হুম 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 হুম। এই দেখেন এই লাইনটা কিভাবে শেষ হয়েছে। মেনি পিপল সে দ্যাট, আচ্ছা এটা বাদ যাবে, নো কালার। মেনি পিপল সে দ্যাট ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্টস টু প্রোভাইড দিস টু দেয়ার পিপল। এখন এই ইটটা হচ্ছে এই যে এটা রেফারেন্স, ফ্রি হেলথ কেয়ারের রেফারেন্স। আপনাদেরকে আমি রিডিং এর ক্লাস দিছিলাম, ওখানে আপনারা রেফারেন্স গুলো ইউজ করা শিখবেন। তো আমি আপনাদেরকে এটা বুঝাচ্ছি না, বাট ইট মানে হচ্ছে যে প্রিভিয়াস রেফারেন্স। তো এখানে লাইনটা হচ্ছে মেনি পিপল সে দ্যাট ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্টস টু প্রোভাইড দিস টু দেয়ার পিপল। আপনি আবার হচ্ছে এখানে মেনি পিপল সে দ্যাট ইউজ করেন নাই, আপনি এটাকে অমিট করে ফেলছেন। আমরা আরেকটা এক্সাম্পলে যাই। যখনই হচ্ছে এমন এন্ড দ্যাট দিয়ে আরেকটা লেখা দেখবেন, তখন হচ্ছে আপনি চিন্তা করবেন যে এটা কি জিনিসের সাথে প্যারালাল করছে। সাবজেক্ট চিন্তা করবেন, দেখবেন যে আপনারা অনেকটাই হচ্ছে এটার আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। আরো কি, আচ্ছা এখানে আমি একটা রুল দিয়ে দিচ্ছি। এখানে রুল না, এটা জাস্ট একটা স্ট্রাকচার, যে কোশ্চেন মাঝে মধ্যে এরকম থাকে, অথবা আপনি প্যারাফ্রেজ ইন্ট্রোডাকশন দেখবেন অনেকগুলো এরকম করে ইন্ট্রোডাকশন দেওয়া। বিশেষ করে আমি যে বইটা দিছি আপনাদেরকে তার মধ্যে দেখবেন যে ম্যাক্সিমাম ইন্ট্রোডাকশন এভাবে লিখছে, মেনি পিপল থিঙ্ক দ্যাট এন্ড দ্যাট। এখানে কিন্তু বলে নাই মেনি পিপল থিঙ্ক দ্যাট এন্ড মেনি পিপল থিঙ্ক দ্যাট, এটা বলে নাই। ধরুন এখানে হইতে পারতো মেনি পিপল থিঙ্ক দ্যাট মোবাইল ইউজিং মোবাইল ফোন টু মাচ ইজ ব্যাড অ্যান্ড মেনি পিপল থিঙ্ক দ্যাট চিলড্রেন শুড নট ইউজ মোবাইল ফোন টু ফ্রিকুয়েন্টলি। তো এখানে হচ্ছে যে আপনি মেনি পিপল থিঙ্ক দ্যাট কে বারবার রিপিট না করে আপনি এটাকে অমিট করে দিতে পারেন। অমিট করলে আপনার সেন্টেন্সটা হবে মেনি পিপল থিঙ্ক দ্যাট ইউজিং টু মাচ মোবাইল ফোন ইজ ব্যাড অ্যান্ড দ্যাট চিলড্রেন শুড নট ইউজ মোবাইল ফোন ফ্রিকুয়েন্টলি। এখানে আরেকটা লাইন দেওয়া আছে, মেনি পিপল থিঙ্ক দ্যাট স্কুল লাইফ ইজ বোরিং এন্ড দ্যাট কলেজ লাইফ ইজ এন্টারটেইনিং এন্ড দ্যাট। সো এই সেন্টেন্সটা হচ্ছে আপনার এখান থেকে শুরু হবে, থিঙ্ক দ্যাট। আচ্ছা এখানে, হ্যাঁ এখান থেকেই শুরু হবে, বা এখান থেকে ধরি। হ্যাঁ, এই যে ধরুন এই মাঝখানের এই লেখাগুলা নাই, এই লেখাগুলা ধরেন নাই, এগুলা বাদ, এটা পড়বেন না এখন। এখান থেকে যান, মেনি পিপল থিঙ্ক দ্যাট কলেজ লাইফ ইজ এন্টারটেইনিং, এটা একটা সেন্টেন্স। মেনি পিপল থিঙ্ক দ্যাট কলেজ লাইফ ইজ এন্টারটেইনিং, আবার এটাও একটা সেন্টেন্স। মেনি পিপল থিঙ্ক দ্যাট স্কুল লাইফ ইজ বোরিং। কেমন? সো আপনি এখানে মেনি পিপল থিঙ্ক দ্যাট কলেজ লাইফ ইজ এন্টারটেইনিং, আবার মেনি পিপল থিঙ্ক দ্যাট স্কুল লাইফ ইজ বোরিং, বারবার মেনি পিপল থিঙ্ক এটা ইউজ না করে
আপনি অমিট করে ফেলছেন এইটা লিখে যে মেনি পিপল থিঙ্ক দ্যাট স্কুল লাইফ ইজ বোরিং অ্যান্ড দ্যাট কলেজ লাইফ ইজ এন্টারটেইনিং। আশা করি এটা আপনারা বুঝছেন। আমি আর এটা নিয়ে কথা বলবো না। আপনারা এটা হচ্ছে বাসায় শিখার ট্রাই করবেন যে প্যারালাল স্ট্রাকচার গুলো কিভাবে ইউজ করে, স্যাম্পল পড়বেন, বুঝে যাবেন আপনারা। সো আর্গুমেন্ট অনেক রকম হইতে পারে। আমি আজকে দুইটা নিয়ে কথা বলবো। আর হচ্ছে আমি উপরে কি আলোচনা করছিলাম জানি, যে আপনি যখন হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি এটা বলবে, কোশ্চান এটা থাকবে, আপনাকে তিনটে অপশন দেওয়া হবে বা আপনার কাছে তিনটে অপশন অ্যাভেলেবল। আপনি কমপ্লিটলি এগ্রি করতে পারেন, কমপ্লিটলি ডিসএগ্রি করতে পারেন, অথবা আপনি মাঝামাঝিতে থাকতে পারেন, আমি এই পাশও বিলিভ করি, এই পাশও বিলিভ করি, বা আমি এটার সাথে এগ্রি করি, এই পাশের সাথে এগ্রি করি, এই পাশের সাথে ডিসএগ্রি করি। কিন্তু যখন কোশ্চানে বলবে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা থাকবে না, টু হোয়াট এক্সটেন্ট থাকবে না। আমি কাটতেছি না, আপনারা বুঝে নেন। যখন শুধু বলবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তখন আপনার কাছে থাকবে দুইটা অপশন শুধু, নোট করে রাখবেন এটা। তখন আপনাকে জাস্ট একটা সাইড নিয়ে হয়তো এগ্রি করবেন আপনি, না হলে আপনি ডিসএগ্রি করবেন। আপনার কাছে মাঝামাঝি কোনো অপশন নাই। এই যে একটা মাঝামাঝি অপশন এখানে ছিল হোয়াট এক্সটেন্টের জন্য, এই অপিনিয়ন, এই ইজের জন্য আপনার কাছে কোনো মাঝামাঝি অপশন নাই। শুধু যদি বলে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনাকে হয়তোবা পুরোপুরি এগ্রি করতে হবে, হয়তোবা পুরোপুরি ডিসএগ্রি করতে হবে। আজকে আমরা দুই তিনটা স্যাম্পল নিয়ে কথা বলার ট্রাই করব। আর আর্গুমেন্ট হচ্ছে আপনার, আজকে আমরা শিখবো আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন। আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন, অ্যাডিং রিজন। আর পরেরটা শিখবো হচ্ছে যে কন্ট্রাস্টিং আর্গুমেন্ট, অথবা আপনার এটাকে বলা যায় যে কম্পারিজন বেসড আর্গুমেন্ট বা এমন কিছু একটা। সো আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন কি? এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড আপনার ইজেগুলো লিখার জন্য। কারণ যখন আপনি এই আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন দিয়ে ইজে লিখবেন, আপনাকে কিন্তু এক্সাম্পল না দিলেও হবে। নো এক্সাম্পল নিডেড, নো এক্সাম্পল নিডেড। এটা হচ্ছে ওই যে একজন রাইটার আছেন ইন্টারন্যাশনাল, হচ্ছে পলিন কলিন মেবি ওনার নাম, আমি কারেক্ট ভাবে প্রনাউন্স করতে পারি না ওনার নামটা। তো ওনার একটা বই আছে রাইটিং টাস্ক 2 নিয়ে, ওখানে হচ্ছে যে আমি পড়ছি যে যখন আমরা আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন দিব, ওই যে আমরা কয়েকটা রিজন অ্যাড করব, ওইটাই হচ্ছে আমাদের রিয়েল লাইফ বেসড এক্সাম্পল। কারণ আমরা ওগুলো আমাদের রিয়েল লাইফ থেকে কারণগুলো অ্যাড করতেছি, আমাদেরকে এক্সাম্পল আর কষ্ট করে ভাবা লাগবে না। আমরা যে রিজন গুলো দিব ওগুলোই হচ্ছে আমাদের এক্সাম্পল। আর আমরা এই আর্গুমেন্ট গুলো শুরু করব যে, ধরুন আমি বিশ্বাস করি যে মোবাইল ফোন অনেক কারণে খারাপ, অনেকগুলা কারণে খারাপ, খারাপ বা ভালো, ভালো। আপনাকে কিন্তু আর এখানে ইন্ট্রোতে আপনাকে লিখতে হয় নাই যে আমি বিশ্বাস করি মোবাইল ফোন খারাপ, কারণ একটা কারণ আপনি দিবেন হয়তো, বা হচ্ছে যে মানুষ রিলস বেশি সময় নিয়ে দেখে। একটা কারণ আপনি দিবেন যে হয়তো ধরেন এটা হচ্ছে যে আপনার চোখের জন্য খারাপ। তাহলে আপনাকে কি করতে হইলো, আমি যে উপরে বলছি আপনাকে একবার ইন্ট্রোতে হচ্ছে যে লিখতে হইলো রিলস দেখে সারাদিন, রিলস দেখে সারাদিন, সারাদিন। আর টুতে দিচ্ছেন যে ধরুন আপনি এটা চোখের জন্য খারাপ, চোখের জন্য খারাপ, চোখের জন্য খারাপ, জন্য খারাপ। আমরা কিন্তু হচ্ছে যে এই অ্যাডিং রিজনে এই দুইটা কারণ অ্যাড করবো না, আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য বলছি যে এটা কেন ইজি। আমি বিশ্বাস করি মোবাইল ফোন অনেকগুলা কারণে খারাপ, আমি যদি এটা দিয়ে আমার ইন্ট্রো লিখি, এটা কেন ইজি আমি আজকে আপনাদেরকে ওইটাই ডিসক্রাইব করব। আপনি যদি এটা না দিয়ে আপনি যদি লিখেন আমি বিশ্বাস করি মোবাইল খারাপ কারণ মানুষ রিলস দেখে সারাদিন এবং এটা চোখের জন্য খারাপ। সো আপনি অপিনিয়ন দিচ্ছেন আমি বিশ্বাস করি মোবাইল খারাপ, তারপর হচ্ছে সরি আপনি প্রথমে কোশ্চেন প্যারাফ্রেজ করছেন যে মানুষ এখন বেশি মোবাইল ফোন ইউজ করে, তারপর অপিনিয়ন দিছেন যে আমি বিশ্বাস করি মোবাইল ফোন ইউজ করা খারাপ কারণ মানুষ সারাদিন রিলস দেখে সময় নষ্ট করে এবং তাদের হেলথের জন্য খারাপ, চোখের জন্য খারাপ। এখন আপনি এখানে একবার দিছেন যে রিলস দেখে সারাদিন, আপনাকে টপিক সেন্টেন্স শুরু করতে হবে আমি মোবাইল ফোন ইউজ করা খারাপ কারণ এটা মানুষ রিলস দেখে সারাদিন। আপনি কি জাস্ট এটা লিখলে আপনার টপিক সেন্টেন্সটা হয়ে গেল?
আপনাকে তো এটা সিনোনিম ইউজ করতে হবে, প্যারাফ্রেজ ইউজ করতে হবে। এমন না যে আপনি সিনোনিম প্যারাফ্রেজ ইউজ না করলে আপনার ইজেটা কমপ্লিট হবে না, হবে। বাট আপনাকে ওই যে আপনি বারবার একই সেন্টেন্স, একই ওয়ার্ড, একই হচ্ছে যে ভোকাবুলারি রিপিট করতেছেন। আপনাকে মেমোরাইজ করতে হইতেছে যে আমি এটার পরিবর্তে কি ভোকাব ইউজ করতে পারি, আমার লেখাটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি। সো আপনার মধ্যে একটা হচ্ছে যে টাইম অনেক কনজিউম হবে আপনার। তার থেকে আপনি যদি এই শুধু জাস্ট এটা লিখেন, আমি বিশ্বাস করি মোবাইল ফোন অনেকগুলো কারণে খারাপ। আপনার বডি প্যারাগ্রাফ আপনি কিন্তু শুরু করতে পারেন যে দেয়ার আর মেনি রিজন, মেনি রিজনস, ধরুন why people think using smartphones is bad। এটা হচ্ছে আপনার মেইন বডি প্যারাগ্রাফ 1। ধরুন মেইন বডি প্যারাগ্রাফ 1। এখন অনেকে হয়তো ভাবতেছেন আমি ইন্ট্রো না শেষ করে আমি কেন মেইন বডি প্যারাগ্রাফ 1 দিলাম, আমি কোশ্চেন লিখি নাই, আমি এগুলো কিভাবে লিখতেছি। আমি কোশ্চেন আপনাদেরকে আবার বলে দিচ্ছি। ধরুন আপনাকে কোশ্চেনে বলছে যে মানুষে এখন বেশি মোবাইল ফোন ইউজ করতেছে, তো তুমি কি মনে করো এটা কি মানুষের জন্য খারাপ না ভালো? অথবা হচ্ছে যে মোবাইল ফোন ইউজ করা হচ্ছে খারাপ, অনেক মানুষে মনে করে, তুমি কি মনে করো? টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? প্রথমে আপনাকে বলতে কোশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে। আমি উপরে লিখে দিছিলাম, ইন্ট্রোতে হচ্ছে প্রথমে কোশ্চেনটা প্যারাফ্রেজ করতে হয়, সেকেন্ডে গিয়ে আপনার অপিনিয়ন দিতে হয়। আপনি অপিনিয়ন দিছেন, আমি বিশ্বাস করি মোবাইল অনেকগুলা কারণে খারাপ। কোন কারণে খারাপ আপনি কিন্তু এটা দেন নাই। আপনি মেইন বডি প্যারাগ্রাফ 1 এ দিবেন যে কেন খারাপ, তারপর 2 তে হচ্ছে যে আরেকটা আর্গুমেন্ট হবে। বাট আমরা এখন 2 তে যাচ্ছি না, আমরা জাস্ট এটা শিখার ট্রাই করতেছি যে এই আর্গুমেন্টটা কেন ভালো। আপনি বডি প্যারাগ্রাফ 1 আপনাকে শুরু করতে হবে টপিক সেন্টেন্স দিয়ে। আমি উপরে লিখে দিচ্ছি এখানে, এই যে আপনার টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। আপনি ইন্ট্রোতে যে অপিনিয়ন দিছেন, দুইটা রিজন দিবেন, ওইটার একটা হচ্ছে প্যারাগ্রাফ 1 এ, একটা হচ্ছে 2 তে। তো আমরা হচ্ছে এখানে বললাম যে মোবাইল ফোন অনেকগুলা কারণে খারাপ অথবা ভালো। আমাদের বডি প্যারাগ্রাফ 1 এ আমরা বললাম দেয়ার আর মেনি রিজনস মোবাইল ফোন খারাপ। তারপর আমরা লিখব ফার্স্টলি, ফার্স্টলি, ফার্স্টলি আপনি একটা কারণ লিখবেন কেন মোবাইল ফোন খারাপ। এই যে আমরা উপরে ইন্ট্রোতে প্রথমে দুইটা রিজন লিখছিলাম, সিনোনিম নিয়ে ভাবতে হয়েছে। আপনার এই প্যারাগ্রাফে আপনাকে কোনো সিনোনিম নিয়ে ভাবতে হবে না, কারণ আপনি রিজন এখন ইন্ট্রোডিউস করবেন এক্সামিনারের কাছে। আপনি এখন বলবেন যে মোবাইল ফোন ইউজ করা খারাপ কারণ মানুষ সারাদিন রিলস দেখে, আপনাকে কিন্তু ইন্ট্রোতে সিনোনিম করতে হয় নাই। তারপর কনক্লুশনে আপনাকে সিনোনিম করতে হবে না, আমি দেখাই দিব। তারপর হচ্ছে আপনি সেকেন্ড যে রিজনটা দিবেন, আচ্ছা এটাকে একটু এক্সপ্লেনেশন করবেন না, যে আপনি যে বলছেন মোবাইল ফোন অনেকগুলা কারণে খারাপ, এটাকে এক্সপ্লেনেশন করবেন। এক্সপ্লেনেশনের জন্য কি করতে হবে, আপনি যেটা লিখছেন মোবাইল ফোন অনেকগুলা কারণে কারণে খারাপ, ফার্স্টলি হচ্ছে এখানে বলবেন যে মানুষ সারাদিন রিলস দেখে, মানুষ সারাদিন রিলস দেখে। তো সারাদিন রিলস দেখে তো কি হয়েছে, এটাতে মানুষের কি এমন ক্ষতি হয়েছে? হোয়াই? আপনি বলছেন যে তাদের স্টাডির ক্ষতি হয়, তাদের স্টাডির ক্ষতি হয়, স্টাডির ক্ষতি হয়। তারপর আপনি সাপোজ আপনার মন ভরে নাই, আপনি আরেকটা এক্সপ্লেনেশন দিবেন। তারা এই সময়টা প্রোডাক্টিভ কিছু ওয়েতে ইনভেস্ট করতে পারে। হ্যাঁ, এক্সপ্লেনেশন আপনার হয়ে গেল, আপনার অলরেডি 2-3টা সেন্টেন্স হয়ে গেল। আপনার একটা বডি প্যারাগ্রাফে, মেইন বডি প্যারাগ্রাফে 4-5টা সেন্টেন্স হইলে এনাফ। সেম বডি প্যারাগ্রাফ 2 তেও 4-5টা সেন্টেন্স হইলে এনাফ, কনক্লুশনের জন্য একটা সেন্টেন্স, ইন্ট্রোর জন্য 2টা সেন্টেন্স। এরপর আপনি সেকেন্ড রিজনটা বলবেন, মোর ওভার, ফার্দার মোর। তারপরে হচ্ছে সেকেন্ডলি। এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। এই মোর ওভার মানে যা, ফার্দার মোর মানেও তা, সেকেন্ডলি মানেও তা, মানে একই মিনিং কনভে করে। আর মোর ওভার ফার্দার মোর এটা মানে হচ্ছে যখন আপনি নতুন একটা রিজন, একটা আইডিয়া এড করবেন, তখন আপনাকে এই লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। আবার কম্পারিজনের জন্য হচ্ছে ইন কন্ট্রাস্ট, তারপর হচ্ছে আরো কিছু ওয়ার্ড আছে, মানে এক একটার হচ্ছে যে এক একটা ইউজেস।
তো মোরওভার হচ্ছে আপনি যখন নতুন একটা রিজন অ্যাড করবেন, আমাদের নতুন একটা রিজন আছে না, আমরা যে বলছি যে ফার্স্টলি হচ্ছে যে এই মানুষের সারাদিন রিলস দেখে, সেকেন্ড রিজনটা হচ্ছে মানুষের চোখের ক্ষতি হয়। আমি এখানে এটা কেটে দিছি, কেন কেটে দিছি, আমরা কিন্তু আমাদের ইন্ট্রোতে দুইটা রিজন লিখি নাই, আমরা জাস্ট বলছি অনেকগুলোর কারণ আছে। আর আমরা দুইটা রিজন কেন হাইড করে দিছি, ফার্স্ট বলতেছি, ফার্স্ট রিলস দেখে, সেকেন্ড চোখের ক্ষতি, চোখের ক্ষতি। আমরা এটা হাইড করে দিছি কারণ আমাদেরকে বারবার ইন্ট্রো প্যারাফ্রেজিং নিয়ে যেন ভাবতে না হয়, আমরা জাস্ট বলে দিছি অনেকগুলা কারণে ক্ষতি। তো প্রথম রিজন আমরা দিলাম যে মানুষের সারাদিন রিলস দেখে ক্ষতি। সেকেন্ডলি চোখের, আচ্ছা ওখানে হচ্ছে যে মানুষ প্রোডাক্টিভিটি হারাই ফেলে, এখানে হচ্ছে তাদের চোখের ক্ষতি ক্ষতি হয়। এখন আপনি লিখছেন তাদের চোখের ক্ষতি হয় মোবাইল ফোন সারাদিন ইউজ করলে। কিভাবে ক্ষতি হয়, কেন ক্ষতি হয়, তারপরে কি ক্ষতি হয়? বলছেন যে তারা হচ্ছে যে তাদের আইসাইটটা হারাই ফেলে, অনেকের সানগ্লাস ইউজ করতে হয়, তারপরে আরো অনেকগুলো এক্সাম্পল থাকতে পারে, এক্সপ্লেনেশন থাকতে পারে না, তারা হচ্ছে যে আইসাইট আইসাইট পুয়ার হয়ে যায়, তাদের আইসাইট পুয়ার হয়ে যায়, তাদের আইসাইট পুয়ার হয়ে যায়, পুয়ার হয়ে যায়। তো তাদের আইসাইট পুয়ার হয়ে যায়, এতে কি হয়, কি ক্ষতি হয়? আপনার যদি সাপোজ আপনার যদি জাস্ট এটাতে দিলে আপনার লেখাটা 4-5টা সেন্টেন্স হয়ে গেছে, লিখে এখানে ক্লোজ করে ফেলেন। বাট আপনার যদি মনে হয় না আপনার লেখাটা শর্ট হয়েছে, আপনি আরেকটা লিখবেন। তারপর হচ্ছে যে তারা হয়তো বা হচ্ছে যে সানগ্লাস ইউজ করতে হয়, সরি আলাদা গ্লাস ইউজ করতে হয়, যেটা হচ্ছে অনেক হ্যাসেলের ব্যাপার। হাবি জাবি যা যা আছে তা এখানে দিবেন। পরে লিঙ্কিং, যে লিঙ্ক যেটা করবেন, আমি তো বলছি যে লাস্টের সেন্টেন্সটা মেইন বডি প্যারাগ্রাফে থাকতে হবে লিঙ্ক, therefore as a result, লিঙ্ক আপনি as a result দিয়েও শুরু করতে পারেন, therefore thus hence, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারেন। এখন therefore thus hence হচ্ছে আপনি যখন একটা কনক্লুশনে যাবেন, এবং as a result হচ্ছে সেম একটা কনক্লুশন বুঝাই। তো এটা নিয়ে এখন ডিসকাস করব না, আমি জাস্ট আপনাদেরকে আর্গুমেন্টের একটা ওয়ে দেখাই দিলাম যে আপনারা কিভাবে বারবার সিনোনিম এবং প্যারাফ্রেজ ইউজ না করে আপনারা একটা প্যারাগ্রাফ লিখতে পারেন। মেইন বডি প্যারাগ্রাফ 1 আমরা লিখে ফেললাম, যে অনেকগুলা রিজন আছে, আমরা কিন্তু রিজন এই যে টপিক সেন্টেন্সটাও লিখি নাই, আমরা এখানেও রিজনটা লিখি নাই, আমরা জাস্ট লিখছি যে অনেকগুলা রিজন আছে, তুমি আমার এই ইজেটা পড়ো, পড়লে বুঝবা যে কোন রিজন। ফার্স্টলি এই রিজন, সেকেন্ডলি হচ্ছে এই যে সেকেন্ডলি বা মোরওভার এই রিজন। আবার কনক্লুশনেও আমরা লিখবো যে এই অনেক মানুষের হচ্ছে অনেকগুলা কারণে ক্ষতি হয়। আমরা কিন্তু আবার বলবো না যে তাদের রিলস দেখে তাদের হচ্ছে যে চোখের ক্ষতি হয়। যাই হোক, আশা করি বুঝছেন। এটা পড়ি, এটা বললে হচ্ছে যে আরো হুম হুম দেখি অল দ্য, আচ্ছা হ্যাঁ, এটা পড়লে আমাদের আরো ক্লিয়ার হবে। এটাকে নিচে নিয়ে যাই। আচ্ছা, আপনারা এই আজকের ক্লাসের পিডিএফটা আগে পড়ে নিবেন, যারা আগে পড়েন নাই, তাহলে হচ্ছে যে কোশ্চেন গুলো আমি যখন এই যেটা ডিসকাস করবো আপনারা ধরতে পারবেন। The use of mobile phones and computers for communication has affected our reading and writing skills. মোবাইল ফোন ইউজ করা এবং কম্পিউটার ইউজ করা কমিউনিকেশনের জন্য আমাদের হচ্ছে যে রাইটিং এবং রিডিংটাকে দুর্বল করে ফেলে। তুমি কি মনে করো, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আমাদের কাছে তিনটে অপশন, আমরা পুরোপুরি এগ্রি করতে পারি, পুরোপুরি ডিসএগ্রি করতে পারি, অর্ধেক এগ্রি অর্ধেক ডিসএগ্রি করতে পারি, পার্শিয়ালি এগ্রি করতে পারি। আমরা এখানে হচ্ছে আর ডিসএগ্রি করছি এটার সাথে, যে না, মানুষের মোবাইল ফোন ইউজ করলে কমিউনিকেশনের জন্য তাদের স্কিলটা পুয়ার হয় না, বরং তাদের স্কিলটা বাড়ে। আই ডিসএগ্রি উইথ দিস ভিউ এ বিকজ। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, যে আপনি এটা বাসায় পড়বেন, এটা মানে যা, এখানে যা আছে এই সেন্টেন্সটা মানেও তা, যে এই কিছু মানুষ বিশ্বাস করে মোবাইল ফোন যদি মানুষ ইউজ করে বা কম্পিউটার ইউজ করে, তাদের রিডিং এবং রাইটিং এবিলিটিটা দুর্বল হয়ে যায়। কোশ্চেন প্যারাফ্রেজ, নাথিং এলস। পরের সেন্টেন্সটাকে আপনাকে অপিনিয়ন দিতে হবে, ইন্ট্রোতে আপনাকে অপিনিয়ন সেকেন্ড সেন্টেন্সে রাখতে হবে মাস্ট। আই ডিসএগ্রি উইথ দিস ভিউ, আপনি এখানে লিখতে পারেন আই ফার্মলি ডিসএগ্রি উইথ দিস ভিউ, আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস ভিউ, আই স্ট্রংলি ডিসএগ্রি উইথ দিস ভিউ বিকজ। আচ্ছা, এখন আমাকে দুইটা রিজন দিতে হবে, আমাকে সিনোনিম নিয়ে চিন্তা করতে হবে, কারণ নিয়ে চিন্তা করতে হবে, আমি কি লিখবো?
আমরা কি লিখছি এখানে, অলদো ডিজিটাল কমিউনিকেশন ক্যান কজ সার্টেন ড্রব্যাকস, কিছু ড্রব্যাকস যদি ক্রিয়েট করে, যদিও কিছু ক্রিয়েট করে, modern technology ultimately provides far greater opportunities to enhance this skill. যে মডার্ন টেকনোলজি, এই মডার্ন টেকনোলজি মানে হচ্ছে যে কম্পিউটার এবং মোবাইল, এটা হচ্ছে যে সিনোনিমের একটা ওয়ে। আপনাকে কিন্তু বারবার ফোন এবং কম্পিউটার লিখতে হয় না, আপনি মডার্ন টেকনোলজি অথবা মডার্ন টেকনোলজিক্যাল ডিভাইস যা ইচ্ছা তা লিখতে পারেন, বাট সিমিলারলি লিখতে হবে, এটা তো মাস্ট জানেন আপনারা। মডার্ন টেকনোলজি এটা হচ্ছে যে আগেরটার। তো আমি কিন্তু এখানে বলি নাই যে কমিউনিকেশনের কিভাবে ক্ষতি হয়, আমি বলছি কিছু কারণে ক্ষতি হয়, ক্যান কজ সার্টেন ড্রব্যাকস। আমি কিন্তু এখানে বলি নাই যে বিকজ অলদো ডিজিটাল কমিউনিকেশন ক্ষতি, কারণ হচ্ছে যে প্রথম একটা রিজন, দ্বিতীয় একটা রিজন, আমি এই দুইটা রিজন অ্যাড না করে আমি বলছি যে ক্যান কজ সার্টেন ড্রব্যাকস, কিছু ড্রব্যাকস আছে, কি আছে আপনি আমার লেখা পড়লে বুঝতে পারবেন, আপনার হচ্ছে যে এখন জানার প্রয়োজন নাই। মানে রিয়েল এক্সাম আর কি, এক্সামিনারকে এটা বুঝাইতে হবে যে আপনার এখন জানার প্রয়োজন নাই, আপনি আমার ইজিটা যখন পড়বেন তখন হচ্ছে যে আপনি রিজন দুইটা পাবেন, বা তিনটা রিজন পাবেন, আপাতত জাস্ট জেনে রাখেন যে কিছু ড্রব্যাকস আছে, যদিও আমি বিশ্বাস করি মডার্ন টেকনোলজি আলটিমেটলি প্রোভাইডস ফার গ্রেটার অপরচুনিটিস টু ইনহ্যান্স দিস স্কিল। আমি কিন্তু এখানে বলি নাই যে গ্রেটার অপরচুনিটি বা হচ্ছে যে এটা স্কিলকে বৃদ্ধি করে, কারণ একটা রিজন দুইটা রিজন, আমি দুইটা রিজন বলি না, আমি বলছি যে তারা কিছু হচ্ছে অপরচুনিটিস প্রোভাইড করে, এটা কিছু অপরচুনিটিস আছে, কি অপরচুনিটিস আছে, আপনি আমার ইজে পড়েন, আপনি আমার ইজে পড়লে জানতে পারবেন, আমাকে এখানে বারবার দুইটা রিজন ইউজ করতে হয় নাই, সিনোনিম নিয়ে আমার টেনশন করা লাগবে না। আমি এখন হচ্ছে যে অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে আমার প্যারাগ্রাফটা শুরু করব। কেন আমি অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে প্যারাগ্রাফটা শুরু করব? কারণ আমি এখানে দুইটা হচ্ছে যে কন্ট্রাস্ট করছি। আমার কোশ্চেনে কি চাইছে যে এই মোবাইল ফোন এবং কম্পিউটারগুলো হচ্ছে আমাদের রিডিং হ্যাজ এফেক্টেড আওয়ার রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, যে এটা আমাদের রিডিং এবং রাইটিং স্কিলকে কি পুয়ার করে ফেলে নাকি, এটাকে এটার ক্ষতি হয় নাকি, কি ক্ষতি করে নাকি, ফোন এবং কম্পিউটার ফর কমিউনিকেশন, মোবাইল ফোন অ্যান্ড কমিউনিকেশন, এটা একটা পার্ট। আপনার ইজেতে আপনাকে টেকনোলজিক্যাল ডিভাইস নিয়েও কথা বলতে হবে, বিশেষ করে ফোন এবং কম্পিউটার, এবং তারা রিডিং এবং রাইটিং এর ক্ষতি করে নাকি, দুইটা নিয়েও কথা বলতে হবে। আপনি যদি শুধু রিডিং নিয়ে কথা বলেন, আপনার টাস্ক রেসপন্স হবে না, যেহেতু ওরা বলেই দিছে এখানে, এবং শুধু যদি রাইটিং নিয়েও কথা বলেন হবে না, আপনাকে দুইটা প্যারাগ্রাফের রিডিং এবং রাইটিং নিয়ে কথা বলতে হবে, এবং ফোন এবং কম্পিউটার নিয়ে কথা বলতে হবে, যে মানুষ যদি কমিউনিকেশনের জন্য এগুলো ইউজ করে তাহলে তাদের রিডিং এবং রাইটিং এর ক্ষতি হবে নাকি। আচ্ছা, আমি ডিসএগ্রি করছি কিসের সাথে? আমি ডিসএগ্রি করছি যে এই যে তারা রিডিং এবং রাইটিং এর ক্ষতি করে না, আমি এটা এই ভিউর সাথে একমত না, কারণ আমি মনে করি তারা হচ্ছে যে আলটিমেটলি রিডিং এবং রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করে। যদিও ডিজিটাল ডিভাইসের কিছু ড্রব্যাকস আছে, আমি বিশ্বাস করি এটা হচ্ছে আলটিমেটলি রিডিং এবং রাইটিং এর হচ্ছে যে আমাদের যে অ্যাবিলিটিটা, স্কিলটা, ওটা বৃদ্ধি করে। বাট মেইন হচ্ছে আমি ডিসএগ্রি করছি এই ভিউর সাথে যে এটা আমাদের রিডিং এবং রাইটিং স্কিলকে এফেক্টেড করে না। আমাদের এখানে আমরা দুইটা রিজন নিয়ে কথা বলবো, দুইটা সাইড নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এটার কিছু ড্রব্যাকস আছে, আরেকটা হচ্ছে এটা আলটিমেটলি রাইটিং এবং রিডিং এর জন্য ভালো। এই অন দা ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, আপনারা যখন রিডিং এর মধ্যে দেখবেন বুঝবেন যে এখানে একটা পজিটিভ সাইড নিয়ে কথা বলছে অথবা নেগেটিভ সাইড নিয়ে কথা বলছে। অন দা ওয়ান হ্যান্ডের পরে একটা, মানে যদি এখানে পজিটিভ নিয়ে কথা বলে এখানে নেগেটিভ নিয়ে কথা বলবে, এখানে যদি হচ্ছে আপনার নেগেটিভ নিয়ে কথা বলে এখানে পজিটিভ নিয়ে কথা বলবে, অথবা এখানে অন দা ওয়ান হ্যান্ডের পরিবর্তে হাউএভারও ইউজ করতে পারতো, হাউএভার বা নেভারদালেস, নেভারদালেস। আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে, বাট এগুলো হচ্ছে কমন। অন দা আদার হ্যান্ড, হাউএভার, নেভারদালেস, এগুলো সেম মিনিং ক্যারি করে। এর মানে হচ্ছে যে উপরে যদি আমি পজিটিভ নিয়ে বলি, হাউএভার আমি এখন নেগেটিভ নিয়ে বলবো, নেভারদালেস আমি এখন নেগেটিভ নিয়ে বলবো, অন দা আদার হ্যান্ড আমি এখন নেগেটিভ নিয়ে বলবো। তো আমরা এখানে কি নিয়ে বলছি? আমরা এখানে বলছি নেগেটিভ নিয়ে, যে on the one hand excessive dependence on digital devices can negatively affect reading and writing if used poorly। আপনি এই যে ইফ ইউজড পুয়ারলি এটা না দিয়েও যদি আপনি লিখেন যে এক্সেসিভ ডিপেন্ডেন্স অন ডিজিটাল ডিভাইসেস, অথবা যদি আমি সহজ বাংলায় বলতেছি, মানুষ যদি কমিউনিকেশনের জন্য ডিজিটাল ডিভাইস ইউজ করে, এটা হচ্ছে যে ইট ক্যান নেগেটিভলি এফেক্ট রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস। আপনি এখানে এটা না দিয়ে রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস, অ্যাবিলিটিস এগুলো দিতে পারেন, কম্পিটেন্সিস এগুলো লিখতে পারেন।
তো আপনি এখানে কি কোনো সিনোনিম ইউজ করছেন? এই যে নেগেটিভলি ইফেক্ট করে, ক্যান কজ সার্টেন ড্রব্যাকস, কোনো সিনোনিম ইউজ করছেন? মানে যে আপনাকে ২ টা রিজনের, বিশেষ করে ২ টা রিজনের তো সিনোনিম আপনি ইউজ করেন নাই, অথবা একটা রিজনের সিনোনিমও ইউজ করেন নাই। আপনি এখানে বলছেন কিছু ড্রব্যাকস আছে, এখানে বলছেন কিছু নেগেটিভ সাইড আছে। এগুলো ইজি, এগুলো শিখতে ইজি, কারণ আপনি এই প্রতিটা ইজেতে আপনি ড্রব্যাকস ইউজ করতে পারেন, ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারেন, নেগেটিভলি এফেক্ট লিখতে পারেন। কিন্তু প্রতিটা ইজেতে আপনি যে কারণগুলো দিবেন, সাপোজ আপনি এই যে লিখলেন যে একটা স্পেসিফিক কারণ দিচ্ছেন যে মোবাইল ফোনের মাধ্যমে যদি মানুষ কমিউনিকেশন করে, তারা হচ্ছে যে তা অ্যাব্রিভিয়েশন ইউজ করে বেশি। এই যে এখানে অ্যাব্রিভিয়েশন আছে, অ্যাব্রিভিয়েশন কি, যে মানুষ যে শর্ট ফর্মে কমিউনিকেশন করে, বাই দ্য ওয়ে, বিটি ডাব্লিউ, তারপরে হ্যালো, HL, W ইউজ করে শর্ট ওয়ার্ড গুলো, এগুলো অ্যাব্রিভিয়েশন। এখন আপনি যদি এখানে ইন্ট্রোটা অ্যাব্রিভিয়েশন দিতেন, কারণ আপনাকে আবার হচ্ছে যে এখানে অ্যাব্রিভিয়েশন দিতে হইতো, এটা সিনোনিম, তারপরে এখানে হচ্ছে একটা সিনোনিম ইউজ করতে হইতো। বাট এখন আপনি এখানে বলছেন ক্যান কজ সার্টেন ড্রব্যাকস, আবার এখানে বলছেন যে ক্যান নেগেটিভলি এফেক্ট রিডিং এন্ড রাইটিং। এখন এই যে সার্টেন ড্রব্যাকস, এই যে নেগেটিভলি এফেক্ট, এগুলা হচ্ছে আপনি এই এক্সামিনারকে বুঝাবেন যে আপনি আমার পরের সেন্টেন্সগুলা পড়েন, কি নেগেটিভলি এফেক্ট করে, কি ড্রব্যাকস গুলো আছে আপনি জানতে পারবেন। এখন আমি এখানে ফার্স্টলি দিই নাই, আপনি এখানে চাইলে ফার্স্টলি দিতে পারেন, শুরু করতে পারেন। ফার্স্টলি মেসেজিং অ্যাপস আমি এখানে দেখাইছি, যখন আমরা হচ্ছে যে এই আর্গুমেন্ট বা অ্যাডিং রিজন দিব, আমরা ফার্স্টলি দিয়ে শুরু করব। এটা হচ্ছে আমরা মোর ওভার, ফার্দারমোর বা সেকেন্ডলি লিখতে পারি। তো আমরা এখানে এই যে লিখছি অনেকগুলা কারণে নেগেটিভলি এফেক্ট করে না, যে অনেকগুলা ড্রব্যাকস আছে। তো আমরা হচ্ছে ফার্স্টলি দিয়ে শুরু করব। এই যে অনেকগুলা ড্রব্যাকস, এই যে অনেকগুলা কারণ, এই যে অনেকগুলা ধরুন আপনার অ্যাডভান্টেজ, এই অনেকগুলা, এটা মানেই হচ্ছে আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন। আপনি যখন আর্গুমেন্টটা বাড়াবেন তখন আপনি রিজন অ্যাড করবেন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্দার মোর, মোর ওভার। আপনি এখানে ফার্স্টলি লিখছেন মেসেজিং অ্যাপস ফর ইনস্ট্যান্স encourage the use of abbreviations, emojis and autocorrect, which may lead some users, especially teenagers, to ignore correct spelling or grammar. তো প্রথমে মানুষ যদি মেসেজিং অ্যাপগুলো ইউজ করে, তা হচ্ছে যে আপনার গ্রামারের দিকে অতটা ফোকাস দেয় না। তো গ্রামার কিসের জন্য লাগতেছে, মেসেজ কিসের জন্য লাগতেছে, মেসেজ লাগতেছে রাইটিং স্কিলের জন্য। আপনি অলরেডি রাইটিং স্কিলটা নিয়ে কথা বলে ফেলছেন। সিমিলারলি আপনাকে এখন বলতে হবে যে আপনার এই রিডিং নিয়ে, দ্য হ্যাবিট অফ স্ক্রোলিং থ্রু শর্ট সোশ্যাল মিডিয়া পোস্ট can reduce attention span, making it difficult to concentrate on long texts such as academic articles or novels. এই যে আপনি যখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলা পড়বেন, যে শর্ট পোস্ট যেগুলো আমরা পড়ি, যে জাস্ট ক্যাপশন গুলা পড়ি, আমরা কিন্তু হচ্ছে আর্টিকেল গুলা পড়ি না, একাডেমিক আর্টিকেল গুলা। তো আলটিমেটলি আমাদের রিডিং এর যে কম্প্রিহেনশন স্কিল, ওটা বাড়তেছে না। তো পিপল হচ্ছে যে আপনার প্রেডিক্টিভ টেক্সট ফাংশনের উপরে ডিপেন্ড করে। যাই হোক, এটা আপনারা পড়বেন। এখানে সিমিলারলির বদলে আপনি সেকেন্ডলি ইউজ করতে পারেন। আমি যে বলছিলাম এগুলার অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে, এই যে ফার্দার মোর, মোর ওভার, সেকেন্ডলি, অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে একটা হচ্ছে সিমিলারলি। একইভাবে কেমন, আপনি যেহেতু এখানে রিডিং নিয়ে প্রথমে রাইটিং নিয়ে কথা বলছেন, এখন বলছেন সিমিলারলি। এই যে উপরে মোবাইল ফোনের মাধ্যমে মানুষের গ্রামার স্কিলটা ডিক্লাইন হয়, একইভাবে সিমিলারলি তাদের রিডিং স্কিলটাও ডিক্রিজ হয়। কেন ডিক্রিজ হয়? এই যে তারা হচ্ছে শর্ট টেক্সট গুলা পড়ে, একাডেমিক আর্টিকেল গুলা পড়ে না। তো আপনাকে হচ্ছে, আপনি যে ২ টা রিজনের কথা বলছেন, আপনি জাস্ট ২ টা রিজন হচ্ছে এখানে লিখছেন। আপনি ইন্ট্রোতে লিখেন নাই, আপনি হচ্ছে এখানেও লিখবেন না, কনক্লুশনেও লিখবেন না। আপনি কনক্লুশনে লিখছেন কি, ডিসপাইট সাম পটেনশিয়াল ড্রব্যাকস। আপনি কি এখানে ২ টা রিজন লিখছেন? এই যে উপরে ২ টা রিজনের কথা বলছেন, এখানে আপনি যখন পড়বেন এখানে ২ টা রিজন আপনি দেখবেন না। আপনি জাস্ট দেখবেন যে কিছু ড্রব্যাকস আছে। কি ড্রব্যাকস আছে আমি উপরে অলরেডি আলোচনা করে ফেলছি এক্সামিনার সাহেব। আপনি পড়েন আমার এক্সামটা, আপনি জানতে পারবেন। তারপরে মেইন বডি প্যারাগ্রাফ আমরা শুরু করবো অন দ্য আদার হ্যান্ড দিয়ে। উপরে যেহেতু আমরা এটা নেগেটিভ সাইড নিয়ে কথা বলছি, এখন আমরা অবশ্যই পজিটিভ সাইড নিয়ে কথা বলবো। আমাদের ইন্ট্রোতেও বলে দেওয়া আছে যে এটা আলটিমেটলি অনেকগুলো হচ্ছে গ্রেটার অপরচুনিটি প্রোভাইড করে, যেটা আমাদের স্কিলটা বাড়ায়। কিসের স্কিলটা? রিডিং এবং রাইটিং এর স্কিলটা বাড়ায়। আমি লিখছি অন দ্য আদার হ্যান্ড, ডিজিটাল টুলস অলসো অফার সিগনিফিক্যান্ট বেনিফিটস দ্যাট স্ট্রেংথেন রাদার দ্যান উইকেন রিডিং অ্যান্ড রাইটিং। এই যে রিডিং এবং রাইটিং বৃদ্ধি করে, এই যে রিডিং অ্যান্ড রাইটিং,
মানে যে কোশ্চেন যেটা ওটার সাথে রিলেটেড অবশ্যই থাকতে হবে। আপনি শুধু রিডিং লিখতে পারেন না, শুধু রাইটিং লিখতে পারেন না। অফার সিগনিফিক্যান্ট বেনিফিটস, আমি কিন্তু ২ টা বেনিফিট এখানে এড করি নাই। অথবা এখানে একটা বেনিফিট, পরে এখানে আবার যে ফার্দার মধ্যে আরেকটা বেনিফিট এভাবে করি না। আমার টপিক সেন্টেন্সই হচ্ছে অফার সিগনিফিক্যান্ট বেনিফিটস। আমার ইন্ট্রোটা হচ্ছে ফার গ্রেটার অপরচুনিটিস। আমার টপিক সেন্টেন্স কিন্তু রিলেট করছে। আমার টপিক সেন্টেন্স কিন্তু আউট অফ দ্য টপিক হয় নাই। আমি এখানেও বলছি কিছু গ্রেটার অপরচুনিটিস আছে, এখানেও বলছি অফার সিগনিফিকেন্ট বেনিফিটস। কি সিগনিফিকেন্ট বেনিফিটস আপনি ইজেতে হচ্ছে যে পড়েন, আপনি জানতে পারবেন। আমি কি লিখছি, ফোনস অ্যান্ড কম্পিউটার্স অ্যালাউ পিপল টু রিড এ ওয়াইড ভ্যারাইটি অফ ম্যাটেরিয়ালস। এখানে হাবিজাবি অনেকগুলো লিখছি আমি, এখানে আপনি ফার্স্টলি দিতে পারেন। এখন এখানে ফার্স্টলি সেকেন্ডলি বা হচ্ছে শুরুটা রিডিউস করা কেন? আপনি যদি এখানেও ফার্স্টলি দেন, তারপরে এখানে সেকেন্ডলি দেন, আবার এখানে ফার্স্টলি দেন, এখানে সেকেন্ডলি দেন, তাহলে ব্যাপারটা কিরকম একটা মেকানিক্যাল হয়ে গেল না? আপনি চাইলে এটা রিডিউস করতে পারেন। উপরে যেরকম রিডিউস করা ছিল ফার্স্টলি, আপনি এখানে রিডিউস করতে পারেন। কারণ আপনি যখন সেকেন্ড রিজনে গিয়ে ফার্দার মোর বা সেকেন্ডলি বা মোর ওভার লিখবেন, রাইটার কিন্তু বুঝবে যে এখানে অটোমেটিক একটা ফার্স্টলি একটা ব্যাপার আছে, একটা রিজন দেওয়া আছে যেটা ফার্স্ট রিজন। আপনি রিডিউস করতে পারেন। আমি ফার্স্টলিটা ধরুন এখানে নাই, বা আমি ফার্স্টলি নিয়ে পড়তেছি মনে মনে। ফার্স্টলি, phones and computers allow people to read a wide variety of materials from news articles to academic journals instantly and conveniently. আর যেটা হচ্ছে ইনক্রিজিং বোথ রিডিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড কম্প্রিহেনশন। মানুষ হচ্ছে এখন অনেকগুলো অনলাইন আর্টিকেল পড়তে পারে, একাডেমিক জার্নাল পড়তে পারে, যেটা তাদের হচ্ছে যে রিডিং এর স্কিল বৃদ্ধি করে। এখন আমি রিডিং নিয়ে কথা বলছি, আমাকে এরপরে কি নিয়ে কথা বলতে হবে? রাইটিং নিয়ে কথা বলতে হবে। আমি এখানে লিখছি, রাইটিং হ্যাজ অলসো বিকাম মোর অ্যাক্সেসিবল থ্রু ইমেল, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এবং এখানে আপনি আপনার যা মনে আসে আপনি তা লিখতে পারেন। যে রাইটিং কিভাবে বৃদ্ধি করে, ওই যে আমরা উপরে এক্সাম্পল দিলাম না, যে এক্সপ্লেন কিভাবে করবেন, আপনি আপনার মতো করে হোয়াই এবং হাউ এগুলা কোশ্চেন করে আপনি এক্সাম্পল দিবেন। ফার্দার মোর, আপনি আরেকটা রিজন এখানে অ্যাড করতেছেন। যেহেতু আমরা বলছি অফার সিগনিফিকেন্ট বেনিফিটস, আমরা ফার্স্টলি এটা বলছি যে এই হচ্ছে যে অনলাইনের মাধ্যমে তারা ইমেল ইউজ করে, তারা একাডেমিক জার্নাল পড়ে, যেটা রাইটিং এবং রিডিং দুইটা স্কিলই বাড়ায়। এখন আমি ফার্দার মোর আরেকটা স্কিলের কথা বলবো বা আরেকটা ওয়ের কথা বলবো, যেটা হচ্ছে বৃদ্ধি করে রাইটিং এবং রিডিং স্কিল। Translation apps and online dictionaries enable users to read foreign text and expand their vocabulary far more efficiently than traditional methods ever allowed. When used thoughtfully, therefore technology can substantially improve literacy. এই যে therefore, আমি উপরে বলছিলাম যে লিঙ্ক করে ফেলতে হবে আপনার লেখাটাকে, যদি পসিবল হয়। আপনি যদি লিঙ্ক না করেন, আপনার যে রাইটিংটা খারাপ হবে এরকম না। ট্রাই করবেন যে ২ টা মেইন বডি প্যারাগ্রাফের মধ্যে একটাতে অন্তত লিঙ্ক করে দিতে। কেমন? তাহলে হচ্ছে যে আপনি উপরে যা বলছেন, এই যে উপরে কি বলছেন আপনি, রাইটিং এবং রিডিং স্কিল বাড়ায়। এখানে বলছে টেকনোলজি ক্যান সাবস্টেন্সিয়ালি ইমপ্রুভ লিটারেসি। এটাই হচ্ছে আপনার লিঙ্ক, বা আপনার হচ্ছে যে কানেক্ট করে দেওয়া। আর এখানে হচ্ছে আপনি ফার্দার মধ্যে একটা রিজন দিছেন, এখানে একটা রিজন দিছেন। এখন কনক্লুশনে ধরুন আপনি যদি বাসায় ইজে লিখতেন, আপনি কিন্তু এটা মাস্ট ফেস করছেন যে আমাকে বারবার ইন্ট্রো লিখতে হচ্ছে। আমি ইন্ট্রো কিভাবে, সরি, বারবার কিভাবে রিজন গুলা সারফেস করব, সিনোনিম করব। দেখেন তো আমার এখানে কোনো সিনোনিম আছে নাকি? এই যে ডিসপাইট সাম পটেনশিয়াল ড্রব্যাকস, এটা জাস্ট হচ্ছে যে নেগেটিভলি এফেক্ট ক্যান কজ সার্টেন ড্রব্যাকস। এগুলা মুখস্থ, এগুলো আপনি যখন বারবার পড়বেন অটোমেটিক আপনি অনেকগুলো ইজিতে ইউজ করতে পারেন। বাট আমি এই যে অ্যাব্রিভিয়েশনস, তারপরে সিমিলারলি হচ্ছে কি জানি সোশ্যাল মিডিয়া পোস্ট, এই অ্যাটেনশন স্প্যান, তারপরে প্রোডাক্টিভিটি, হাবিজাবি অনেকগুলো রিজন দিলাম না ২ টা? এখানে তো ২ টা রিজনের একটা সিনোনিমও নাই। জাস্ট বলছি কিছু ড্রব্যাকস। আবার আমি বলছি আই বিলিভ ডিজিটাল কমিউনিকেশন আল্টিমেটলি ইনহ্যান্সেস। আমি বলি না কি কারণে ইনহ্যান্স করে, আমি বলছি হ্যাঁ ইনহ্যান্স করে, যে rather than harms people's reading and writing skill। কি কারণে হচ্ছে যে তারা ইমপ্রুভ করে রিডিং এবং রাইটিং স্কিল, আমি এখানে বলি না, আমি বলছি যে আলটিমেটলি ইনহ্যান্স করে। কেন আলটিমেটলি ইনহ্যান্স করে এখানে আমি বলে দিছি অলরেডি। আমি আর আমার কনক্লুশন আমি বলতেছি না। এটা হচ্ছে আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন। এই ক্লাসটা যদি আপনারা মানে মনোযোগ সহকারে বুঝতে পারেন, এটা আপনাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইজের জন্য কাজে লাগবে, আমি দেখাবো। ডিসকাস বোথ ভিউজ এর ক্ষেত্রেও কাজে লাগবে, অনেকগুলো ইজের জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন। আজকে জাস্ট আমি শেখানোর চেষ্টা করছি আপনারা কিভাবে বারবার ইন্ট্রো বা হচ্ছে যে টপিক সেন্টেন্সটা সিনোনিম থেকে আপনারা বাঁচতে পারেন, সিনোনিম করা থেকে, ভোকাবুলারি ইউজ করা থেকে।
এমন না যে আপনি ভোকাবুলারি ইউজ করবেন না, করবেন। আপনারা অনেক ভোকাবুলারি আপনাদের ডেইলি লাইফ ইউজ করেন যেগুলো অ্যাডভান্সড ওয়ার্ড। তো ভোকাবুলারি নিয়ে প্যারা খাবেন না, ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন এটা। এই প্যারাগ্রাফ, এই যেটা, এটা হচ্ছে আর্গুমেন্ট বাই কন্ট্রাস্টিং। আচ্ছা, এখানেও হচ্ছে আর্গুমেন্ট বাই কন্ট্রাস্টিং। কেমন? এটা কিভাবে কন্ট্রাস্ট করছে? এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ, একটা বডি প্যারাগ্রাফ, একটা বডি প্যারাগ্রাফে কন্ট্রাস্ট করছে, জাস্ট এতটুকু, অন দা ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড এবং অন দা ওয়ান হ্যান্ড। কিন্তু আমাদের বডি প্যারাগ্রাফটা ছিল আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন। এই জিনিসগুলা বুঝতে, বুঝছেন, আমার অনেক সময় লাগিয়েছে। মেন বডি প্যারাগ্রাফটা হচ্ছে আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন। কিভাবে অ্যাডিং রিজন? আমরা এখানে হচ্ছে ফার্স্টলি একটা রিজন দিছি, সিমিলারলি দিয়ে আরেকটা রিজন দিছি। আমরা যদি পারতাম আমরা থার্ডলি দিতাম, পারি নাই, থার্ডলি দিই নাই। আর্গুমেন্ট বাই অ্যাডিং রিজন। আর এই যে অন দা ওয়ান হ্যান্ড নেগেটিভ সাইড, অন দা আদার হ্যান্ড পজিটিভ সাইড, এটা হচ্ছে আর্গুমেন্ট বাই কন্ট্রাস্টিং এর একটা কনসেপ্ট। আমরা এই কনসেপ্টটা শিখবো একটা বডি প্যারাগ্রাফে। এখানে তো দুইটা প্যারাগ্রাফে আমরা কন্ট্রাস্ট করছি, দুইটার মধ্যে এটা নেগেটিভ এটা পজিটিভ। এখানে আমরা একটা বডি প্যারাগ্রাফের মধ্যে কন্ট্রাস্ট করব। এটাই, এই যে ইন কন্ট্রাস্ট আমরা কন্ট্রাস্ট করছি এখানে, আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে কন্ট্রাস্ট করি নাই। এটাই হচ্ছে আর্গুমেন্ট বাই কন্ট্রাস্টিং। এটাও কিন্তু কনসেপ্ট সেম, কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা ছোট কনসেপ্ট, যে আমি উপরে একটা নিয়ে নেগেটিভ নিয়ে কথা বলছি, এখানে পজিটিভ নিয়ে। আর এটা বড় কনসেপ্ট কেন? এখানে আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে কন্ট্রাস্ট করতেছেন। কেন করতেছেন? কোশ্চেনটা পড়ি। Many people believe that scientific research should be carried out and controlled by government rather than private companies. তো এখানে কিছু মানুষ বিশ্বাস করে সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে শুধুমাত্র কন্ট্রোল এবং ক্যারি করা উচিত গভর্নমেন্টের মাধ্যমে রাদার দেন প্রাইভেট কোম্পানিজ। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আচ্ছা, আমি চেক করি আমার রেকর্ডিংটা হইতেছে নাকি, পরে তো ঠেকা খাবো। হইতেছে। তো আমাদের ইন্ট্রোতে হচ্ছে আমরা কি করব, প্রথমে এটার প্যারাফ্রেজ করব, যে কিছু মানুষ বিশ্বাস করে সায়েন্টিফিক রিসার্চ শুধুমাত্র গভর্নমেন্টের করা উচিত, প্রাইভেট কোম্পানিজের করা উচিত না। পরের সেন্টেন্সে আমরা কি লিখবো, ইন্ট্রোর মধ্যে আমরা আমাদের অপিনিয়ন দিব। সেকেন্ড যে পার্টটা, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখন আমাদের হাতে অপশন হচ্ছে তিনটা, আমরা পুরোপুরি এগ্রি করতে পারি, পুরোপুরি ডিসএগ্রি করতে পারি, পার্শিয়ালি এগ্রি বা ডিসএগ্রি করতে পারি। আমরা কোশ্চেনটা প্যারাফ্রেজ করলাম, আমি এটা বাংলা বলি নাই, আপনারা পড়লে আপনারা নিজেরাই বুঝবেন এটা। তো আমি এই ভিউর সাথে যে গভর্নমেন্টের কি আসলে উচিত নাকি সায়েন্টিফিক রিসার্চ গুলো ক্যারি করা প্রাইভেট কোম্পানির পরিবর্তে, আমি এটার সাথে এগ্রি করছি। কেন এগ্রি করছি? I agree with this view because government-led research is more ethically accountable. তারা হচ্ছে যে ইথিক্যালি তারা একটা, তাদের দায়বদ্ধতা থাকে, তারা জনগণের কাছে জবাব দিতে হয়, এবং prioritizes long-term public welfare over commercial profit. এই কি জানি, প্রায়োরাইটাইজেস, আচ্ছা আমার দাঁত ভাঙি যেতেছে এটা প্রনাউন্স করতে। যাই হোক, আপনারা এটা প্রনাউন্স করবেন। এই স্পেলিংটা কেন ভুল হয়েছে? এটা হচ্ছে ইউকে ভার্সন। আমি যদি এখানে জেড দিতাম তাহলে সম্ভবত আমার এটা কারেক্ট হইতো। লেট মি ট্রাই। হ্যাঁ, আমার এটা কারেক্ট হয়েছে। এটা হচ্ছে এখন হচ্ছে এটা আমেরিকান ভার্সন। আর যখন আপনারা এস দিবেন তখন হচ্ছে এটা ইউকে ভার্সন। আমি আমার স্পেলিং এর ক্লাসে দেখাইছি যে জেশান, তারপরে এরকম কিছু ওয়ার্ডের শেষে হচ্ছে যে এস ব্রিটিশ স্টাইল আর জেড হচ্ছে আমেরিকান স্টাইল। তো শুধু যে জেশানের মধ্যে থাকে এরকম না, এই জাইজেস, তারপরে জাইস্ট, জেশান, এগুলার মধ্যে হচ্ছে যে এস এবং জেড এর একটা পার্থক্য থাকে। এটা যখন আপনারা পড়বেন আজকের পর থেকে বা স্পেলিং ক্লাসের পর থেকে, আপনারা দেখবেন যে এই এস লিখছেন আর কি, এটা ভুল হয়েছে। এটা তখন বুঝবেন যে এটার একটা আমেরিকান ভার্সন আছে। আচ্ছা, আমি এখন স্পেলিং এর ক্লাসে যাচ্ছি না। তারা প্রায়োরিটাইজ করে কি, লং টার্ম পাবলিক ওয়েলফেয়ার ওভার কমার্শিয়াল প্রফিট। তারা জনগণের কথা চিন্তা করে, কমার্শিয়াল প্রফিটের কথা চিন্তা করে না। আমার এই ইন্ট্রোতে আমি দুইটা রিজন অ্যাড করছি। গভর্নমেন্ট লেড রিসার্চ ইজ মোর ইথিক্যালি অ্যাকাউন্টেবল, একটা রিজন। আর একটা রিজন হচ্ছে তারা জনগণের কথা চিন্তা করে, কমার্শিয়াল প্রফিটের কথা চিন্তা করে না। তাদের প্রফিট না হইলেও হবে, তারা অনেক ভালো। এখন আমার দাঁত ভাঙি যাবে, আমার চিন্তা করতে করতে আমার সময় নষ্ট হবে যে গভর্নমেন্ট লেড রিসার্চের অথবা ইথিক্যালি অ্যাকাউন্টেবল এর সিনোনিম কি। এই যে সিনোনিম হচ্ছে দা ইস্যু অফ ডাটা সিকিউরিটি এন্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটি। আবার আমাকে চিন্তা করতে হবে যে এই লং টার্ম পাবলিক ওয়েলফেয়ার ওভার কমার্শিয়াল প্রফিট, এই যে তারা প্রায়োরিটাইজ করে,
এই ইটস ফোকাস অন লং টার্ম সোসাইটাল বেনিফিটস রাদার দ্যান শর্ট টার্ম প্রফিটেবিলিটি। আবার আমার কনক্লুশনে চিন্তা করতে হবে স্ট্রঙ্গার ইথিক্যাল ওভারসাইট, এই যে এই ইথিক্যালি অ্যাকাউন্টেবল, তারপরে হচ্ছে গ্রেটার কমিটমেন্ট টু পাবলিক ওয়েল বিং, এটা হচ্ছে এটার সিনোনিম। এই যে ব্লু কালার যেটা দেখতেছেন না, এই ব্লু কালার হচ্ছে ব্লু কালারের সিনোনিম বা প্যারাফ্রেজ। এই পার্পল কালারটা হচ্ছে এই পার্পল কালারের সিনোনিম বা প্যারাফ্রেজ আবার কনক্লুশনে। এই যে উপরে আপনাদেরকে বাঁচিয়ে দিলাম, কিন্তু আমি এখানে এসে আপনাদেরকে বাঁচাতে পারবো না, কারণ আপনি সব ইজে একইভাবে লিখতে পারবেন না, এবং আপনার ইজে লেখার মধ্যে কিছু ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আর ভোকাবুলারি লেখা নিয়ে যে আপনারা ভয় পাবেন এরকম না, আমি জাস্ট উপরে একটা অপশন দেখাই দিচ্ছি, আপনারা বাঁচতে পারেন যদি আপনারা ওই টাইপের লিখতে পারেন, বাট সবগুলা ইজেতে আপনি কিন্তু লিখতে পারবেন না। কেমন? তো ধরুন তার মধ্যে এরকম একটা ইজে কেন আপনি বাঁচতে পারতেছেন না, যদি এখানে বলতো ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনাকে আপনার কাছে অপশন থাকতো দুইটা, আই ফুললি এগ্রি এবং আই ফুললি ডিসএগ্রি। আর আপনি ফুললি এগ্রি কেন? কারণ একটা রিজন, আবার দুইটা রিজন। আপনি ফুললি ডিসএগ্রি কেন? একটা রিজন, দুইটা রিজন। আপনাকে এখানেও একটা রিজন টপিক সেন্টেন্স শুরু করতে হবে, সেকেন্ড রিজন এখানে শুরু করতে হবে। সো সবসময় বাঁচার চিন্তা অথবা ওইটা চিন্তা করবেন না, আপনাদের মধ্যে যাতে ফ্লেক্সিবিলিটি আসে ওই জন্য আমি এটা দেখাচ্ছি। এই কোশ্চেনটা কিন্তু এটাও হইতে পারতো, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, বাট কোশ্চেনটা হচ্ছে এটা আমি পার্শিয়ালি এগ্রি না করে স্ট্রংলি এগ্রি করছি। এই প্যারাগ্রাফটা, এই যে কন্ট্রাস্টিং যে প্যারাগ্রাফটা অথবা দুইটা রিজনের যে প্যারাগ্রাফটা, এটা লিখবেন হচ্ছে এই নিয়মে, ওয়ান রিজন, সেকেন্ড রিজন, অ্যানাদার রিজন। এটা হচ্ছে যখন আপনারা দুইটা রিজন দিবেন টপিক সেন্টেন্সে, টপিক সেন্টেন্সে যখন দুইটা রিজন দিবেন। টপিক সেন্টেন্সে আমরা কি দুইটা রিজন দিছি? হ্যাঁ, আমরা এই যে একটা রিজন দিছি আর একটা রিজন দিছি। আমরা দুইটা রিজন কখন দিব? যখন আমাদেরকে মানে এক পাশ এগ্রি করতে হইতেছে অথবা এক পাশ ডিসএগ্রি করতে হইতেছে, এটা ছাড়া অপশন নাই। অথবা হচ্ছে আমি মেইন এক্সাম হলে আমি দুইটা রিজন, সলিড দুইটা রিজন আমার কাছে আসছে, আমি ওইটার ভোকাবুলারি জানতেছি, ভোকাবুলারি পারি আমি, তাহলে আমি তো এক্সামিনারের কাছে শো অফ করবো যে দেখেন আমি অনেকগুলা ভোকাবুলারি পারি, সিনোনিম পারি, আমি এগুলা লিখবই। তখন আপনি দুইটা রিজন লিখবেন, অসুবিধা নাই তো। দুইটা রিজন লিখছেন, তারপরে এই যখন টপিক সেন্টেন্সে দুইটা রিজন দিবেন অথবা ইন্ট্রোতে, ইন্ট্রোতে আচ্ছা আমি লিখে দিই টপিক সেন্টেন্স, আচ্ছা ইন্ট্রোতে, ইন্ট্রোতে ইন্ট্রোতে যখন দুইটা রিজন দিবেন, তখন আপনার বডি প্যারাগ্রাফ হবে ওয়ান রিজন ইজ দ্যাট, যে গভর্নমেন্ট ইথিক্যালি অ্যাকাউন্টেবল, আমি সিনোনিম পড়তেছি না। অ্যানাদার রিজন ইজ দ্যাট, তারা হচ্ছে যে আপনার জনগণের কথা চিন্তা করে। এখন আমি কিন্তু এখানে লিখি নাই দেয়ার আর, মানে হচ্ছে অনেকগুলা কারণে গভর্নমেন্ট কি জানি সায়েন্টিফিক রিসার্চ করা উচিত, আবার এখানেও বলি নাই অনেকগুলা কারণে এগুলা খারাপ। আমি বলছি যে আমি এগ্রি করি গভর্নমেন্টের উচিত সায়েন্টিফিক রিসার্চ গুলো করা। কেন উচিত? প্রথম রিজন, দ্বিতীয় রিজন। আমার বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স প্রথম রিজন, এই প্রথম রিজনটা আমি এখানে ব্লু কালার, এখানে ব্লু কালার, সেম রিজনটা লিখলেন। আবার এই মেইন বডি প্যারাগ্রাফ টুতেও বলছেন যে সেকেন্ড রিজন হচ্ছে এটা, আশা করি বুঝছেন। তারপরে আমার এই প্যারাগ্রাফটার মধ্যে কয়টা সাইট নিয়ে কথা বলছে? একটা হচ্ছে গভর্নমেন্ট নিয়ে কথা বলছে, তারপরে হচ্ছে আরেকটা প্রাইভেট কোম্পানি নিয়ে কথা বলছে। আমাকে কিন্তু আমার বডি প্যারাগ্রাফে শুধু গভর্নমেন্ট নিয়ে কথা বললে হবে না, আমাকে প্রাইভেট কোম্পানিকে নিয়েও কথা বলতে হবে, এবং তাদের মধ্যে কমন হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ। এই সায়েন্টিফিক রিসার্চটা কি গভর্নমেন্টের করা উচিত নাকি এটা প্রাইভেট কোম্পানির করা উচিত, এটা নিয়েই তো আমাদের আর্গুমেন্টটা, না? আমরা শুধু যে বলবো এটা গভর্নমেন্টের করা উচিত কারণ একটা কারণ দুইটা কারণ, কিন্তু আমাদের তো বলতে হবে প্রাইভেট কোম্পানির কেন উচিত না। যদি আমরা প্রাইভেট কোম্পানিকে বাদ দিয়ে দিই আমাদের টাস্ক রেসপন্সে আমরা একটা ছোটখাটো মারা খাবো। আমাদেরকে দুইটা নিয়েই কথা বলতে হবে যে গভর্নমেন্টের উচিত, আমি যে বিশ্বাস করছি যে এটা গভর্নমেন্টের উচিত, কেন উচিত আমি এটাও লিখবো, আর প্রাইভেট কোম্পানির কেন উচিত না আমি সেটাও বলবো। অন দা ওয়ান হ্যান্ড গভর্নমেন্টের কেন উচিত, অন দা আদার হ্যান্ড প্রাইভেট কোম্পানিজের কেন উচিত না। আমাদের প্যারাগ্রাফটা এই স্টাইলে হয়ে যেতেছে, কিন্তু আমরা তো হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে কন্ট্রাস্ট করব, আবার সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যেই কন্ট্রাস্ট করব। আমরা এখানে দিছি যে ওয়ান কম্পেলিং রিজন টু সাপোর্ট গভর্নমেন্ট কন্ট্রোল ইজ দি ইস্যু অফ ডাটা সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটি, এই ইথিক্যালি অ্যাকাউন্টেবল, এই কারণটা।
আপনি ওয়ান কম্পিলিং রিজনের পরিবর্তে আপনি ওয়ান মেজর রিজন, ওয়ান প্রাইমারি রিজন, ওয়ান মেইন রিজন, যা ইচ্ছা তা লিখতে পারেন। জাস্ট আপনি যখন স্যাম্পল পড়বেন আপনি ট্রাই করবেন যে এরকম কয়েকটা শিখে নেওয়ার, যাতে আপনি লিখার মধ্যে ভ্যারাইটি আনতে পারেন। তো ওয়ান কম্পিলিং রিজন সাপোর্ট গভর্নমেন্ট কন্ট্রোল, এটা দিলাম, কারণটা বললাম। আমি এখন এখানে প্রাইভেট কোম্পানির কেন উচিত না আমি এটা বলছি। আমি তো আলটিমেটলি এগ্রি করতেছি গভর্নমেন্টের সাথেই যে গভর্নমেন্টের কেন উচিত। আমি এখানে আগে নেগেটিভটা বলবো। এই যে কন্ট্রাস্ট থাকলে, আচ্ছা আরেকটা জিনিস দেখে দিই। আমি বলছি না যে অন দ্য আদার হ্যান্ড, হাউএভার, নেভারদালেস থাকলে হচ্ছে যে আপনার এই নেগেটিভটা যদি এখানে পজিটিভ থাকে এখানে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ আইডিয়া। আবার এখানে নেগেটিভ আইডিয়া থাকলে এখানে পজিটিভ আইডিয়া। সেম যদি ইন কন্ট্রাস্ট থাকে, ইন কন্ট্রাস্ট, ইন কম্পারিজন, তখনও হচ্ছে যে আপনার আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে, পজিটিভ থাকলে নেগেটিভ। বাট আপনি মেন বডি প্যারাগ্রাফ হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করবেন, এগুলো ইউজ করিয়েন না। এগুলো হচ্ছে যখন আপনার মিডলে থাকবে, এই যে মিডলে কন্ট্রাস্ট করতেছেন, তখন ইউজ করবেন, করা উচিত বা করলে ভালো, আমি জানি না ঠিক। আবার এখানে আপনি নেভারদালেসও ইউজ করতে পারেন, অন দ্য আদার হ্যান্ডও ইউজ করতে পারেন, এই যে এগুলো সব ইউজ করতে পারেন, হাউএভার, নেভারদালেস এগুলো ইউজ করতে পারেন। কেন ইউজ করবেন? আপনি যে বলছেন প্রাইভেট কোম্পানিজ খারাপ, নেগেটিভ সাইড নিয়ে বলছেন প্রাইভেট কোম্পানিজের, আপনি এগ্রি তো করছেন যে গভর্নমেন্টের করা উচিত। আপনি এখন ইন কন্ট্রাস্ট, যে উপরে যা বলছি তা। এখন আমি বিশ্বাস করি যে গভর্নমেন্টের এটা করা উচিত, কারণ তারা ইথিক্যালি বা জেনারেলি বাউন্ড বাই স্ট্রিক্ট লিগ্যাল ল। মানে এখানে মুদ্রা কথা হচ্ছে যে তারা একটা অর্গানাইজড ল এর মাধ্যমে তারা হচ্ছে যে আবদ্ধ, তারা এটার বাইরে চাইলেও যাইতে পারে না। তারা হচ্ছে যে যদি দুই নাম্বারই কাজ করে তাদেরকে জনগণে মাইর দিবে। আপনি এখানে ইন কন্ট্রাস্ট দিয়ে রিজন দিয়ে দিচ্ছেন, আপনার এই পুরা টপিক সেন্টেন্সটা, পুরো মেন বডি প্যারাগ্রাফটা সলিড হয়ে গেল। কেন সলিড হইলো? আপনার একটা স্ট্রং রিজন আছে, টপিক সেন্টেন্স আছে। আপনি বলছেন যে কেন প্রাইভেট কোম্পানিজ ভালো না, মানে তারা সায়েন্টিফিক রিসার্চ করলে কি কি ক্ষতি হতে পারে, এবং ইন কন্ট্রাস্ট গভর্নমেন্ট কেন ভালো, তারা কিভাবে হচ্ছে যে আহ, জনগণের উপকার যদিও এখানে জনগণের উপকারের কথা বলা নাই, এখানে বলছে যে তারা হচ্ছে যে ইথিক্যালি অ্যাকাউন্টেবল। আচ্ছা, আমি আরেকটু ডিটেলসে বলি যে এখানে প্রাইভেট কোম্পানিজ ইথিক্যালি অ্যাকাউন্টেবল নাকি, সেটা বলছে যে তারা ইথিক্যালি অ্যাকাউন্টেবল না, তারা হচ্ছে বায়োলজিক্যাল ডাটা এগুলা পাচার করে দিতে পারে বিদেশি কোম্পানিদের কাছে। আর আমরা বলছি গভর্নমেন্ট হচ্ছে ইথিক্যালি অ্যাকাউন্টেবল, কিন্তু প্রাইভেট কোম্পানি ইথিক্যালি অ্যাকাউন্টেবল না। কেন না, এটা এখানে বলে দেওয়া আছে। আবার গভর্নমেন্ট কিভাবে ইথিক্যালি অ্যাকাউন্টেবল, কিভাবে একটা স্ট্রিক্ট লিগ্যাল এবং ইথিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে বন্দী, সেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে। আমাদের সেকেন্ড রিজন কেন এগ্রি করছি, তারা হচ্ছে জনগণের ওয়েলফেয়ারের কথা চিন্তা করে, ভালোর কথা চিন্তা করে, কমার্শিয়াল প্রফিটের কথা চিন্তা করে না। আমাদের মেইন বডি প্যারাগ্রাফ টপিক সেন্টেন্স যে অ্যানাদার সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজ অফ গভর্নমেন্ট লেড রিসার্চ ইজ হচ্ছে সোসাইটাল বেনিফিট। আপনি এখানে সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজের পরিবর্তে অ্যানাদার মেজর অ্যাডভান্টেজ, প্রাইমারি অ্যাডভান্টেজ, হয়তো অনেকগুলো হচ্ছে যে আপনি ভ্যারাইটি ইউজ করতে পারেন। জাস্ট আপনি এখানে দিবেন ওয়ান রিজন, এখানে অ্যানাদার রিজন, দুইটা রিজন এখানে অ্যাড করতেছেন। আপনি এই প্যারাগ্রাফের মধ্যে, এই ইজের মধ্যে আপনি দুইটা রিজন হচ্ছে বডি প্যারাগ্রাফের মধ্যে ইউজ করছেন, দুইটা কন্ট্রাস্ট এখানে ইউজ করছেন একবার, এখানে ইউজ করছেন একবার। কেমন মানে কন্ট্রাস্টটা এখানে ইউজ করছেন, এখানে ইউজ করছেন, আর রিজন দুইটা একবার এখানে দিছেন, একবার এখানে দিছেন, এই যে এখানে সিমিলারলি এখানে। আবার এখানে হচ্ছে আপনি এই একটা রিজন হচ্ছে কোথায়, এই এখানে দিছেন, আরেকটা রিজন এখানে দিছেন। বাট এই প্যারাগ্রাফে ঠিক অপোজিট, আপনি কন্ট্রাস্ট করছেন এখানে, বাট রিজন দিছেন একটা এখানে, একটা এখানে। আশা করি এই জিনিসটা বুঝছেন, এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। এটা আশা করি বুঝছেন আপনারা, যে রিজন একটা দিছেন এখানে, একটা দিছেন এখানে, আর এটার মধ্যে রিজন একটা দিছেন মিডলে এখানে, আর একটা দিছেন এখান থেকে, আবার একটা রিজন দিছেন এখানে, আর একটা রিজন দিছেন ফার্দার মধ্যে দিয়ে। আর অন দা ওয়ান হ্যান্ড দিছেন মানে কম্পারিজন করছেন এখানে একবার, এখানে একবার, আবার হচ্ছে যে মানে আপনারা পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড আর কি, এখানে নেগেটিভ সাইড, এখানে পজিটিভ সাইড, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে হচ্ছে একটা রিজন, এখানে আরেকটা রিজন। একটু মন দিয়ে দেখবেন, আশা করি আপনারা বুঝবেন এটা। আমি আরেকটা রিজন বললাম। তো প্রাইভেট কোম্পানি কেন হচ্ছে জনগণের কথা চিন্তা করে না, কেন তারা কমার্শিয়াল প্রফিটের দিকে চিন্তা করে, সেটা আমি এখানে বলছি। এই জন্য তারা খারাপ, প্রাইভেট কোম্পানিদের সায়েন্টিফিক রিসার্চ করা একেবারে উচিত না। তারপর গভর্নমেন্টস হাউএভার, এটা হচ্ছে আপনি এভাবে লিখতে পারেন যে হাউএভার, আমি দেখাই দিই, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে বাট দেখাই দিই। হাউএভার গভর্নমেন্টস, এখন সেন্টেন্সটা যেটা হাউএভার, হাউএভারের পর আপনি কমা কেন দিছেন?
কারণ এটা লিঙ্কিং ওয়ার্ড, আপনাকে কমা দিতে হবে, গভর্নমেন্টটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, however, comma, governments are more inclined to fund this, whatever এখানে লিখছেন যে গভর্নমেন্ট হচ্ছে যে জনগণের কথা চিন্তা করে অ্যাজ এ রেজাল্ট। এই যে লিঙ্ক করে ফেলছেন সেন্টেন্সের শেষে, আমি বলছিলাম প্যারাগ্রাফের শেষে লিঙ্ক করার ট্রাই করবেন। এই লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে এটা যে মানে অ্যাজ এ রেজাল্ট, তারপরে দেয়ার ফর, হেন্স। এখন থেকে আপনারা স্যাম্পল পড়ার সময় যখনই অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফর, দাস এগুলা দেখবেন, ওগুলা কেন লিখছে, কিভাবে লিখছে, এটা আপনারা শিখে নিবেন। এটা আপনাদের নিজেদের কাজ। তো আমি লিখলাম হাওয়েভার গভর্নমেন্টস, এখানে লিখলাম। তো আমি হাওয়েভারটা মানে কিভাবে লিখতে পারি আর? আপনি এভাবেই লিখতে পারেন করে হাওয়েভার, আচ্ছা, হ্যাঁ, গভর্নমেন্টস হাওয়েভার আর মোর ইনক্লাইন টু, এই আপনি এভাবে পড়বেন। ধরে নিবেন হাওয়েভারটা সেন্টেন্সের শুরুতে, হাওয়েভার গভর্নমেন্টস আর মোর ইনক্লাইন টু। আর রিডিং এর মধ্যে যখন আপনি দেখবেন যে এরকম লিখে, রিডিং এর মধ্যে আপনি পাবেন, মাস্ট পাবেন, স্যাম্পলের মধ্যেও পাবেন অনেকগুলা, যে গভর্নমেন্টস হাওয়েভার আর মোর ইনক্লাইন্ড। এখন হাওয়েভারের পরে আর, হাওয়েভার আর কি যায় যে গভর্নমেন্টস হাওয়েভার আর মোর ইনক্লাইন্ড, এই আরটা কিসের ভার্ব? এই আরটা হচ্ছে গভর্নমেন্টস এর ভার্ব। আপনি লাইনটা পড়বেন এভাবে, গভর্নমেন্টস আর মোর ইনক্লাইন্ড, এই মাঝখানে যে হাওয়েভার আছে এটাকে সবসময় শুরুতে নিয়ে গিয়ে পড়বেন, যাতে আপনার রিডিং এর সুবিধা হয়। এটা রিডিং ক্লাসে আশা করি আপনারা দেখতে পারবেন যে হাওয়েভার গভর্নমেন্টস আর মোর ইনক্লাইন টু, এই যে ডট 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 হাওয়েভার, যাই বলা আছে তা। কেমন? এই সেন্টেন্সটা মূলত এভাবে যাবে, গভর্নমেন্টস আর মোর ইনক্লাইন টু। এই হাওয়েভারটাকে আপনি শুরুতেও নিতে পারেন অথবা এই স্টাইলেও লিখতে পারেন। এই স্টাইলে লিখলে একটু সুন্দর লাগবে, আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে হচ্ছে যে কন্ট্রাস্ট করলাম, গভর্নমেন্ট ভালো। ইন কনক্লুশন, ডিউ টু, এই ডিউটির পর দুইটা রিজন আমাকে আবার অ্যাড করতে হয়েছে, স্ট্রঙ্গার ইথিক্যাল ওভারসাইট, ইথিক্যালি অ্যাকাউন্টেবল, তারপরে গ্রেটার কমিটমেন্ট টু পাবলিক ওয়েলবিং, পাবলিক ওয়েলফেয়ার। এই দুইটা কারণে, ডিউ টু দুইটা কারণে আই ফার্মলি বিলিভ দ্যাট সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে এই গভর্নমেন্টের করা উচিত, প্রাইভেট কোম্পানি করা উচিত না। অথবা আপনি এভাবে লিখতে পারেন, ইন কনক্লুশন, ধরেন এটা বাদ, এই ডিউ টু বাদ, এটা আরেকটা ইম্পর্টেন্ট লেসন, এটাও মনোযোগ দিয়ে দেখেন। ইন কনক্লুশন, আই ফার্মলি বিলিভ দ্যাট, এখান থেকে পড়েন, এই মাঝখানে ডিউ টু মনে করেন যে বাদ। ইন কনক্লুশন, আই ফার্মলি বিলিভ দ্যাট সায়েন্টিফিক রিসার্চ শুড বি প্রাইমারিলি কন্ডাক্টেড অ্যান্ড কন্ট্রোল বাই গভর্নমেন্টস রাদার দ্যান প্রাইভেট কোম্পানিজ। মানে ইন কনক্লুশন, আমি বিলিভ করি যে গভর্নমেন্টের উচিত সায়েন্টিফিক রিসার্চ করা। বিকজ, এখন আমি দিব বিকজ, ধরুন, হ্যাঁ, বিকজ, বিকজ, বিকজ আমি দুইটা কারণ লিখবো, এই যে বিকজ স্ট্রঙ্গার ইথিক্যাল ওভারসাইট, অথবা এটা, এই যে এটা দিলাম। ধরুন এখানে হয়তো আমার গ্রামাটিক্যালি কারেক্ট হয় নাই, এটা একটু প্যারাফ্রেজ করে লিখলে হয়তো বা হবে, বাট আমি মানে মূল যেটা বুঝাতে চাইছি যে আমি এটার সাথে এগ্রি করতেছি। ইন কনক্লুশন, আই এগ্রি বিকজ স্ট্রঙ্গার ইথিক্যাল ওভারসাইট, বা ধরুন বিকজ গভর্নমেন্ট এনশিওর স্ট্রঙ্গার ইথিক্যাল ওভারসাইট অ্যান্ড এ গ্রেটার কমিটমেন্ট টু পাবলিক ওয়েলবিং। কেমন? তারা জনগণের এটাও চিন্তা করে এবং এটাও চিন্তা করে। আপনি এভাবেও যা লিখতে পারেন। আপনি চাইলে এই যে মানে যে রিজনটা একটু আগে আমি বিকজ দিয়ে লিখছি, আপনি ওই বিকজ রিজন দুইটাকে আগে নিয়ে আসতে পারেন। তখন আপনি লিখবেন যে ডিউ টু। সো আপনি লিখার পরে ধরুন আপনি লিখছেন এখানে এন্টারপ্রাইজেস বিকজ দুইটা রিজন, দুইটা রিজন। আপনি দুইটা রিজন চাইলে শেষেও রাখতে পারেন, অথবা আপনি দুইটা রিজন, এই বিকজ দুইটা রিজনটা আপনি যদি সামনে নিয়ে আসেন, আপনি বিকজের পরিবর্তে লিখবেন ডিউ টু। ডিউ টু একটা রিজন, আবার এন্ড আরেকটা রিজন, আই ফার্মলি বিলিভ দ্যাট। এটা একটা সুন্দর কনক্লুশন, এটা শিখার ট্রাই করবেন, নিজেদের লেখার মধ্যে প্র্যাকটিস করার ট্রাই করবেন। এটাই যে প্র্যাকটিস করতে হবে এরকম না, ওই যে বিকজ দিয়েও প্র্যাকটিস করতে পারেন, বিকজ দিয়েও লিখতে পারেন। শেষ। পরেরটা কি আছে? পরেরটা আছে হচ্ছে যে, আচ্ছা, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এটা হচ্ছে যে আপনার কাছে দুইটা অপশন এখন। কোন দুইটা অপশন? হয়তোবা ফুললি এগ্রি, হয়তোবা অথবা ফুললি ডিসএগ্রি। যদি টু ওয়ার্ড এক্সটেন্ড বলতো তাহলে তিনটা অপশন ছিল, পার্শিয়ালি এগ্রি করতে পারতেন, এখন পারবেন না। এখানে কি বলছে যে পাবলিক, এগুলো তো বাসায় পড়বেন আপনারা, যে পাবলিক মিউজিয়াম হচ্ছে ফিউচারে নেসেসারি থাকবে না, কারণ মানুষ হচ্ছে হিস্টোরিক্যাল যে অবজেক্টস গুলো, ওগুলো হচ্ছে আপনার কম্পিউটার ইউজ করে তারা দেখতে পারে, তাহলে তারা মিউজিয়ামে কেন যাবে? তুমি কি মনে করো, যে তুমি কি এগ্রি করো না ডিসএগ্রি করো? তো আমি প্রথম হচ্ছে কোশ্চেনটা প্যারাফ্রেজ করব, যে কিছু মানুষ আর্গু করে, এই ইট ইজ অফেন আর্গুড দ্যাট
আমি আগের ক্লাসে মানে যখন এই ক্লাসটা প্রথম নিয়েছিলাম তখন আমি বলছিলাম সাম পিপলের পরিবর্তে আমরা বলতে পারি যে এ লার্জ নাম্বার অফ পিপল অথবা এ গ্রোয়িং নাম্বার অফ পিপল অথবা ইট ইজ অফেন আর্গুড দ্যাট, এইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। এটা হচ্ছে সাম পিপল অথবা মেনি পিপলের প্যারাফ্রেজ। কেমন? তো এটা হচ্ছে যে ইউজ করার ট্রাই করবেন এগুলো যখন মেনি পিপল দেখবেন, এ লার্জ নাম্বার অফ পিপল, তারপর হচ্ছে গ্রোয়িং নাম্বার অফ পিপল। অথবা আপনি যদি চান যে না আমি এই যে পিপল 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 এইটা বারবার আমি লিখবো না, তখন আপনি মুখস্থ ইট ইজ অফেন আর্গুড দিয়ে লিখবেন। এখন ইট ইজ আর্গুড দ্যাট কেন অ্যাডভান্স, এখানে কিন্তু ইট ইজ অফেন আর্গুড দ্যাট বাই পিপলটা হিডেন। এই যে বাই পিপল এটা হিডেন, এটা হচ্ছে একটা প্যাসিভ ফর্ম। আই গেস এটা একটা প্যাসিভ ফর্ম যে ইট ইজ অফেন আর্গুড বাই পিপল। আর প্যাসিভ ফর্মে হচ্ছে যে আপনার যে ডুয়ার্স মানে যে কাজটা করে সেটা ম্যান্ডেটরি না, কি কাজটা করে অ্যাকশনটা সেটা ম্যান্ডেটরি। এখানে অ্যাকশনটা কি, এরা যে আর্গু করতেছে, ক্লেম, এগুলো হচ্ছে আমার অ্যাকশন, এটা ইম্পর্টেন্ট, আর্গুমেন্টটা ইম্পর্টেন্ট, বাট কারা করতেছে এটা ইম্পর্টেন্ট না। আমি চাইলে বাই পিপল অ্যাড করতে ডিলিট করতে পারতেছি, আমারে আর বারবার পিপল লিখতে হইতেছে না আমার ইন্ট্রোতে। ইট ইজ অফেন আর্গুড দ্যাট অথবা হচ্ছে ইট ইজ সামটাইমস আর্গুড দ্যাট, ইট ইজ সামটাইমস ক্লেম দ্যাট, এই হাবিজাবি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। আপনি প্যারাফ্রেজ করছেন যে ফিউচারে হচ্ছে মানুষ শুধু কম্পিউটারের মাধ্যমে বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, হ্যাঁ কম্পিউটারের মাধ্যমে যেহেতু কোশ্চেন এটাই বলা আছে, মানুষ হিস্টোরিক্যাল অবজেক্টস গুলো দেখবে, মিউজিয়ামে যাবে না। আই এগ্রি উইথ দিস ভিউ। আপনার কাছে দুইটা অপশন, আপনি একটা অপশন চুজ করছেন, এগ্রি করছেন, বিকজ দুইটা রিজন। দুইটা রিজন কি, একটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, একটা হচ্ছে টাইম সেভিং। আপনার ইন্ট্রো শেষ। এরপরে আমি এই যে একটু আগে রিসেতে দেখাইছি, আপনি যখন দুইটা রিজন আপনি এখানে সলিড ভাবে ইন্ট্রোতে বলে দিচ্ছেন, আপনাকে প্রথমে প্যারাগ্রাফ শুরু করতে হবে ওয়ান রিজন, তারপর হচ্ছে অ্যানাদার, সেকেন্ড বডি প্যারাগ্রাফে দিবেন অ্যানাদার রিজন। এই প্রথম রিজন সেকেন্ড রিজন আপনি চাইলে কিছু ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি করে ইউজ করতে পারেন। কম্পেলিং এর পরিবর্তে ওয়ান প্রাইমারি রিজন, তারপর ওয়ান হচ্ছে কি রিজন, আবার এখানে অ্যানাদার রিজন, অ্যানাদার সিগনিফিকেন্ট রিজন, অ্যানাদার সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজ, তারপর হচ্ছে অ্যানাদার প্রাইমারি অ্যাডভান্টেজ, সো অন, অনেকগুলো আছে। তারপর আপনি আচ্ছা এখানে একটা রিজন বললেন, একটা রিজনের পরে আমি এখানে এই যে বাই কন্ট্রাস্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। এই যে ব্লু কালার, উপরে যে ব্লু কালার দেখতেছেন এটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে কন্ট্রাস্ট, এটা নেগেটিভ সাইড, এটা পজিটিভ সাইড, ব্ল্যাক এন্ড হোয়াইট। আবার এখানেও ব্লু কালারটা হচ্ছে নেগেটিভ সাইড অথবা পজিটিভ সাইড, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটটা হচ্ছে হয়তো বা নেগেটিভ সাইড অথবা পজিটিভ সাইড, আমি পড়লে বুঝতে পারবো, বাট এখানে দুইটা মানে কন্ট্রাস্ট আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আবার সেম এখানেও এই নীল কালারটা হচ্ছে পজিটিভ ধরেন, আর এটা হচ্ছে ইন কম্পারিজন দিয়ে নেগেটিভে চলে গেছি। আর আমরা দুইটা রিজন হচ্ছে একটা এখানে অ্যাড করছি, একটা এখানে অ্যাড করছি। তো আমরা কম্পারিজন কেন করতেছি, কিসের সাথে কম্পারিজন করতেছি? আমরা কম্পারিজন করতেছি আমাদের আর্গুমেন্টের সাথে। কি সাথে? আমরা এখানে ধরুন আমরা বলছি যে মানুষ এখন কম্পিউটারের মাধ্যমে এই মোবাইল সরি হিস্টোরিক্যাল যে অবজেক্টস গুলো, মিউজিয়ামের যে জিনিসপাতি থাকে ওগুলো হচ্ছে মানুষ কম্পিউটারে দেখে। মানুষ আর মিউজিয়ামে যাবে না, পাবলিক মিউজিয়ামে যাবে না। এই পাবলিক মিউজিয়ামে কেন যাবে না, এটা কেন হচ্ছে যে মানুষ একটু মানে নেগেটিভ সাইড কেন, সেটা হচ্ছে আমরা এই যে এখানে বলবো কেন পাবলিক মিউজিয়াম ফিজিক্যালি ভিজিট করা খারাপ। খারাপ না, মানে কেন এটা অবসলিট হয়ে যাবে, ফিউচারে বিলীন হয়ে যাবে। আবার বাই কন্ট্রাস্ট দিয়ে কেন কম্পিউটার ভালো, কেন কম্পিউটারের মাধ্যমে মানুষ সুবিধা পাবে সেটা বলছি। এটা আপনারা পড়ে নিবেন। সেম এখানেও কেন মিউজিয়ামে হচ্ছে যে মানুষ যাবে না, কারণ আমি এটা পড়ে দিই, ভিজিটিং এ মিউজিয়াম ক্যান ইনভলভ লং কিউজ। হ্যাঁ কিউইজ, কি জানে আমার প্রনাউন্সিয়েশনটা হয়েছে নাকি, মানে এখানে লম্বা জ্যাম থাকে, কিউইজ থাকে, স্পেশালি ডিউরিং পাবলিক হলিডেজ। পাবলিক হলিডেজে আপনি যদি আপনার নিয়ার বাই পার্কে যান, তখন দেখবেন যে শুক্রবার অনেক জ্যাম থাকে। তো মানুষ হচ্ছে যে সঠিক যেই বা প্রপার যেই আহ, কি বলে এটা এক্সপিরিয়েন্সটা ওইটা নিতে পারে না ইন কম্পারিজন। কিন্তু নেভারদালেস হাউএভার অন দ্য আদার হ্যান্ড, পাবলিক যখন হচ্ছে যে এই কম্পিউটারের মাধ্যমে ব্রাউজ করবে, অনলাইনে ব্রাউজ করবে, তারা ইনস্ট্যান্টলি হচ্ছে যে আপনার এই যে যে আর্ট ওয়ার্ক গুলো, হিস্টোরিক্যাল অবজেক্টস গুলো তারা হচ্ছে যে দেখতে পারবে ইনস্ট্যান্টলি। তাদের হচ্ছে যে কোনো হ্যাসেল ফেস করতে হবে না। এটাই হচ্ছে আর্গুমেন্ট, এটাই হচ্ছে কম্প্যারিজন। আপনার কম্প্যারিজনটা স্ট্রং হয়ে গেল, কনক্লুশনেও সেম আই এগ্রি দ্যাট, দুইটা রিজন। কেমন? এখানে বিকজ দিয়ে চাইলে লিখতে পারতো, বাট ওরা হচ্ছে দুইটা সেন্টেন্সে লিখছে। এটা এগুলো লিখার অনেকগুলো ওয়ে আছে, বাট আমি অলরেডি একটা কনক্লুশনের এই যে দুইটা রিজন কিভাবে দিবেন এখানে দেখাই দিছি। তারপরে এখানের মধ্যে আমি দুইটা দেখাইছি, রাইট? একটা হচ্ছে বিকজ দিয়ে লিখতে পারেন,
একটা হচ্ছে ডিউ টু দিয়ে কারণগুলো আগে নিয়ে আসতে পারেন। তো এটা আর আমি বলতেছি না, এটা আপনারা বুঝবেন। আবার আমি আরেকটা কনক্লুশন দেখাইছি যে কিভাবে রিজন এড না করে এই যে সাম দিয়ে তারপর অনেকগুলা বেনিফিট আছে এটা দিয়ে কনক্লুশন শেষ করতে পারেন, আমি বলে দিলাম। আজকের ক্লাসটা শেষ প্রায়। আপনারা এখানে হচ্ছে যে এই ইজেটা যারা বাড়ি কাজ দিছেন তারা তো দিছেন, আপনারা যারা বাড়ি কাজটা দেন নাই, অনেকে ক্লাস পান নাই, তারা এই ইজেটার জাস্ট এইটা, এই শুরুর এই লাইনটা এবং এই ফার্দার মোডটা চেঞ্জ করে আমাকে হোমওয়ার্কটা গ্রুপে জমা দিবেন যদি আপনাদের ইচ্ছা হয়। কেন আপনারা জমা দিবেন? তাহলে আপনারা হচ্ছে যে এই যে ওয়ান কম্পেলিং রিজন, এই ওয়ান কম্পেলিং রিজন আপনারা কিন্তু এটা লিখবেন না। আপনারা আমারটার মতো লিখে জমা দিবেন না। আপনারা স্যাম্পল করবেন। আমি যে বইটা দিয়েছি স্যাম্পল করবেন। ওখানে দেখবেন যে রাইটারে এই ওয়ান রিজন এবং অ্যানাদার রিজন দিয়ে কোন ইজেটা এগ্রি ডিসএগ্রি শুরু করছে। ওখান থেকে একটা সেন্টেন্স বা ওয়ার্ড কপি করে এখানে বসায় দিবেন বা চ্যাটজিপিটি থেকে যেভাবে হোক শিখে এখানে ওয়ান রিজনের একটা ল্যাঙ্গুয়েজ দিবেন, এখানে অ্যানাদার রিজনের একটা ল্যাঙ্গুয়েজ দিবেন। বাট এখানে কমা কেন হয়েছে? এখানে কমা হয়েছে যে এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, ফার্দার মোর লিঙ্কিং ওয়ার্ড, আইডিয়া কানেক্ট করে, কেমন? কিন্তু আপনি যখন এই যে ওয়ান কম্পেলিং রিজন, এটা হচ্ছে ফ্রেজ, এখানে কমা নাই। এগুলা শিখবেন, জাস্ট আপনার কাজ হচ্ছে দুইটা চেঞ্জ করে, একটা এটা চেঞ্জ করবেন, একটা এটা চেঞ্জ করবেন, বাকি যা আছে তা পড়বেন ভালো মতো, পড়ে লিখে হোমওয়ার্ক আমার গ্রুপে জমা দিবেন। আর যদি এই ক্লাস নিয়ে কোশ্চেন থাকে এই ইউটিউবের ভিডিওতে আমাকে কমেন্ট করবেন কি বুঝেন নাই। আর বাকি রাইটিং এর যে ক্লাস, এই ক্লাসটা আপনারা ইম্পর্টেন্ট ভাবে, মানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কয়েকবার দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন, আমার দেওয়া স্যাম্পল বই থেকে পড়বেন। কারণ আমরা যখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ শিখবো, ডিসকাস বোথ ভিউজ শিখবো, বা আরো যতগুলা মডেল আছে ওগুলো যখন শিখবো, আমি কিন্তু এই প্রিভিয়াস রেফারেন্স গুলো টেনে আনবো। তখন কিন্তু আমি আপনাকে লাইন বাই লাইন হয়তো বুঝিয়ে দিব না। আজকের ক্লাসটা বেশি সময় ধরে নিচ্ছি যাতে আমি প্রিভিয়াস রেফারেন্স বললে আপনারা বুঝতে পারেন যে আমি কম্পারিজন, প্যারাগ্রাফের মধ্যে কম্পারিজন বলতে কি বুঝাইছি, দুইটা রিজন দিয়ে দুইটা প্যারাগ্রাফ শুরু করা দিয়ে কি বুঝাইছি, অথবা হচ্ছে এই যে কি জানি উপরে কোনটা, এটা দিয়ে কি বুঝাইছি, আপনারা যাতে হচ্ছে যে ধরতে পারেন সাথে সাথে। ঠিক আছে, ভালো থাকবেন, আজকের ক্লাসটা এখানেই শেষ।